প্রয়োজন, যাতে করে আগত ফিতনা থেকে আমরা আমাদের নিজেদের ঈমান আমল হেফাজত করতে পারি। তাই ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা অনুরোধ করছি, দয়া করে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন নতুন ভিডিও সবার আগে পেতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি একটি ইলহামি ভবিষ্যৎবাণী সম্বলিত কবিতা সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। কবিতাটির নাম হচ্ছে আগামী কথন। এই কবিতাটিতে ভবিষ্যতে সংঘটিতব্য অনেক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ তুলে ধরা হয়েছে। আগামী কথন কবিতাটির লেখক হচ্ছেন আশ-শাহরান এবং এই কবিতাটিতে মোট 100টি প্যারা আছে। প্রত্যেকটি প্যারায় মোট 4টি করে লাইন দেওয়া আছে। প্রিয় দর্শক, আগামী কথনের লেখক আশ-শাহরান সম্পর্কে আমরা বেশি তথ্য জানতে পারিনি। তার এই ইলহামি কবিতাটি 2018 সালে প্রকাশিত হয়। তবে এটি দেখে নিশ্চিত যে এটি আল্লাহর কোনো মনোনীত বান্দা লিখেছেন, আল্লাহর কাছ থেকে পাওয়া ইলহাম দিয়ে। তার এই কবিতার সাথে আগামীতে হতে যাওয়া ঘটনাগুলো মিলে যেতে পারে। আর হাদিস থেকেও এটা প্রমাণিত যে আল্লাহর কাছ থেকে পাওয়া খাস ইলহাম দিয়ে, জ্ঞান দিয়ে লিখিত। আমি শুধু বলতে পারি, সকল ঘটনা কোরআন ও হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর এটি সেরকম একটি বার্তা আমাদের দেয় সতর্কবাণী হিসেবে, যখন কোথাও আল্লাহ আযাব দিবেন তার আগ মুহূর্তে। কেবল জ্ঞানীরাই তা ধরতে পারে। এটি আমাদের জন্য আযাব আসার আগের চূড়ান্ত বার্তা। তাই আপনাদের অবগতির জন্য এখন আগামী কথনের সম্পূর্ণ কবিতাটি ব্যাখ্যা সহ তুলে ধরছি। প্যারা 1। সূচনাতি প্রশংসা তার, যিনি সৃষ্টি করেছেন জমিন ও আকাশ। অতীত থাক, আগামীর কিছু কথা আমি করিব প্রকাশ। প্যারা 2। বিংশ শতাব্দীর বিংশ সনে কিছু করে হেরফের, প্রকাশ ঘটিবে ভণ্ড মাহাদি ভূখণ্ড তুরস্কের। প্যারা 3। সপ্তবর্ণে নামের মালা, হা দিয়ে শুরু তার, খতমে থাকিবে ইয়া সে মাহাদির মিথ্যা দাবিদার। ব্যাখ্যা। 2 নং প্যারায় লেখক তার ভবিষ্যৎবাণী বর্ণনা করেছেন 2020 সালের কিছু সময় হেরফের করে, হতে পারে তা 2019 সালের শেষের দিক থেকে শুরু করে 2021 সালের শেষ সময় পর্যন্ত, আল্লাহু আ'লাম। এই সময়ের মধ্যেই একজন ভণ্ড নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে। সেই ভণ্ড তুরস্ক ভূখণ্ডের অধিবাসী হবে। 3 নং প্যারায় লেখক বলেছেন তার নাম আরবিতে 7টি হরফেতে হবে, যার প্রথম হরফটি হবে হা এবং শেষের হরফটি হবে ইয়া। আর সেই ব্যক্তিটি যদিও নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে, প্রকৃতপক্ষে সে হলো একজন মিথ্যুক, জালিয়াত, প্রতারক, শয়তান। সে প্রকৃত ইমাম মাহাদি নয়। প্যারা 4। বাংলা ভূমির দিনের সেনারা করিবে মিথ্যার প্রতিবাদ, জালিমের ভূখণ্ড হয়েছিল দুভাগ, সত্যভাগে হবে ভণ্ড বরবাদ। ব্যাখ্যা। বাংলা ভূমির দিনের সেনারা বলতে লেখক আশ-শাহরান বাংলাদেশের ঈমানদার নির্ভীকদের বুঝিয়েছেন। করিবে মিথ্যার প্রতিবাদ বলতে লেখক আশ-শাহরান বুঝিয়েছেন যে সেই ভণ্ড যখন নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে, তখন তারা তার তীব্র প্রতিবাদ জানাবে। জালিমের ভূখণ্ড হয়েছিল দুভাগ বলতে লেখক বুঝিয়েছেন যে কোনো এক জালিম ভূখণ্ড বিভক্ত হয়ে এক ভাগ সত্য দিন কায়েম ছিল। সেই ভাগের দ্বারাই সেই ভণ্ড মাহাদির ধ্বংস হবে। আর সেই জালিমের ভূখণ্ডটি হল বর্তমান ভারত, যা ইতিপূর্বে বিভক্ত হয়ে পাকিস্তান হয়। আর পাকিস্তানে আল্লাহর দিন কায়েম ছিল। সুতরাং বোঝা যাচ্ছে যে সেই ভণ্ড মাহাদিকে পাকিস্তানের মুমিন সেনারা হত্যা করবে। প্যারা 5। প্রস্তুত নিবে ক্ষুদ্র সেনারা, শিন মিমের নীরে, দিয়ে জয়গান আল্লাহ মহান, আঘাত হানিবে শত্রুর ঘাড়ে। ব্যাখ্যা। লেখক আশ-শাহরান ভবিষ্যৎবাণীতে বলেছেন যে কোনো এক দেশের কোনো এক স্থানে মুসলিম মুমিন ইমানদার সেনারা শত্রু দলকে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে তারা সংখ্যায় এখন সীমিত। তবে একটি বাক্য লক্ষণীয় যে শিন মিম এর নীরে তারা প্রস্তুত হচ্ছে। কথাটির তর্জমা এরূপ যে যে মুমিন সেনারা প্রস্তুত হচ্ছে তাদের আমির 2 জন, একজন প্রধান আমির এবং অন্যজন নায়েবে আমির বা প্রধান আমিরের সহচর। তাদের একজনের নামের প্রথম হরফ শিন এবং অন্যজন মিম দিয়ে শুরু। প্যারা 6। অতি সত্বর পাঞ্জাব কেন্দ্রে গাইবে মুমিনেরা জয়গান, একটি শহর আসিবে দখলে ইমানদারদের খোদার দান। ব্যাখ্যা। লেখক আশ-শাহরান এই পর্বে বলেছেন যে
পাঞ্জাব কেন্দ্রে অর্থাৎ কাশ্মীরে মুমিনদের সাথে কাফেরদের একটি যুদ্ধ সংঘটিত হবে, যা বর্তমানে চলছে। সেই যুদ্ধে দ্রুতই মুমিনদের বিজয় হবে, কাফেরদের পরাজয় হবে। মুমিনেরা কাশ্মীর শহর দখল করবে, দিন কায়েম করবে। অর্থাৎ বোঝা গেল যে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে যে যুদ্ধটি চলছে তাতে অতি সত্বর মুমিনদের বিজয় হবে। ভারতের কাছ থেকে কাশ্মীরকে ছিনিয়ে নেবে মুমিনগণ। এই বিজয়ের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের একটি শহর দান করবেন এবং শাহ নিয়ামাতুল্লাহর কাসিদা ও আর শাহরানের আগামী কথনের ভবিষ্যৎবাণীর পূর্ণ বাস্তবিক প্রতিফলন ঘটাবেন। প্যারা ৭। অতঃপর দেখবে নদীর পারে সকল বিশ্ববাসীগণ, চাকচিক্যি হয় না সোনা, বুঝবে না তা লোভীদের মন। ব্যাখ্যা: আগামী কথন কবিতায় লেখক আর শাহরান এই পর্বে বলেছেন যে কাশ্মীর বিজয় হওয়ার পর হঠাৎ কোনো একদিন নদীর পারে বিরাট একটি সোনার পাহাড় দেখতে পাবে। এ থেকে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটির বাস্তবায়ন হবে যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না ফোরাত নদী থেকে সোনার পাহাড় ভেসে না উঠবে। তোমরা কেউ যখন থাকলে তা থেকে কোনো অংশই নেবে না। আগামী কথনে বলা হয়েছে যে চাকচিক্যি হয় না সোনা, বুঝবে না তা লোভীদের মন। এর দ্বারা আসলে এটা বোঝানো হয়েছে যে ওই সোনা খাঁটি সোনার মতো চকচক করলেও তা আসলে একটি বড় পরীক্ষা, যে কার ঈমান কেমন, কে আল্লাহ ও তার রসুলের নিষেধ মান্য করে আর কারা সীমা লঙ্ঘন করে। প্যারা ৮। একটি শিল, দুইটি আলিফ, তিন ভূখণ্ডেই হবে ঝড়, বিদায় জানালো মহাদূত, তার ১৩৯০ এক পর। ব্যাখ্যা: এই পর্বে লেখক আর শাহরান একটু অস্পষ্টভাবে বাক্য উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে সেই ফোরাত নদীর স্বর্ণের পাহাড় দখলে আনার জন্য তিনটি রাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়বে। সেই তিনটি দেশের নামের প্রথম অক্ষর এখানে লেখক উল্লেখ করেছেন, আর তা হল শিন, আলিফ এবং আলিফ। যেহেতু ফোরাত নদী তুরস্ক থেকে উৎপন্ন হয়ে আরবের পাশ দিয়ে শাম বা সিরিয়া অঞ্চল দিয়ে ইরাক পর্যন্ত বিস্তৃত, তাই সহজেও অনুধাবন করা যায় যে শিন হল শাম বা সিরিয়া অঞ্চল এবং আলিফ হল ইরাক। তাহলে ৩ নং আলিফ কোন দেশ? এটি পরবর্তী প্যারায় প্রকাশিত। এখন প্রশ্ন হলো, কবে, কত সালে এই সোনার পাহাড় প্রকাশ পাবে? এই প্রসঙ্গে শাহরান বলেছেন যে বিদায় জানালো মহাদূত, তার ১৩৯০ এক পর। কে এই মহাদূত? আমরা সবাই জানি যে মানবতার মুক্তির মহাদূত হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবী থেকে বিদায় জানিয়েছেন ৬৩২ খ্রিস্টাব্দতে। আর ১৩৯০ এক মানে লেখক এখানে ১৩৯১ বছর বুঝিয়েছেন। সুতরাং ৬৩২ যোগ ১৩৯১ সমান ২০২৩। অর্থাৎ এখানে লেখক আর শাহরান ভবিষ্যৎবাণী করে বলেছেন যে আগামী ২০২৩ সালের যে কোনো সময়ই ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, যেটা কিয়ামতের অন্যতম আলামত। প্যারা ৯। যে ভূমি থেকে দিয়েছিল নিষেধ খোদার প্রিয় নবী, নিষেধ ভুলিবে করিবে রণ, তাতে হইবে না কামিয়াবি। ব্যাখ্যা: এই প্যারায় লেখক আর শাহরান বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশ থেকে ওই স্বর্ণের খনি দখল করতে যাওয়ার নিষেধ করেছিলেন, তার নিষেধ ভুলিয়া ওই দেশটিও লোভের বশীভূত হয়ে ফোরাত নদীর সোনার পাহাড় দখল করতে লড়াই করবে, অর্থাৎ সৌদি আরবও যুদ্ধ করবে সোনা লাভে। এই প্যারা থেকে প্রমাণিত যে ৩ নং আলিফ নামক দেশটি হল আরব, অর্থাৎ সৌদি আরব। যে তিনটি দেশ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ অমান্য করে ফোরাত নদীর সোনার পাহাড় দখল করতে যুদ্ধের সূচনা করবে, সেই তিনটি দেশ হল সিরিয়া, ইরাক ও আরব। কিন্তু কেউই এই যুদ্ধে সফলতা পাবে না। প্যারা ১০। দুপক্ষকাল চলিবে লড়াই, দখল করিতে জলাংশ, প্রতি ৯ জনের ৭ জনই হায়, হইবে সে রণে ধ্বংস। ব্যাখ্যা: লেখক আর শাহরান ভবিষ্যৎবাণীতে বলেছেন যে ফোরাত নদীর সোনার পাহাড় দখল করার জন্য সিরিয়া, আরব ও ইরাক দুই পক্ষ কাল সময় ধরে যুদ্ধে লিপ্ত থাকবে। আমরা জানি যে এক পক্ষকাল সময় সমান ১৫ দিন, সুতরাং দুই পক্ষকাল সমান ৩০ দিন। অর্থাৎ সোনার খনি দখল করতে ১ মাস যুদ্ধ চলবে সিরিয়া, ইরাক ও আরবে ২০২৩ সালের যে কোনো মুহূর্তে। আর সেই যুদ্ধে যতজন অংশগ্রহণ করবে তাদের প্রতি ৯ জনের মধ্যে ৭ জন করেই মারা পড়বে। প্যারা ১১। যেখান থেকে এসেছিল ধন চলে যাবে সেটায় ফের, বুঝছো না কেন এটা তোমাদের পরীক্ষা ঈমানের। ব্যাখ্যা: এই প্যারায় লেখক আর শাহরান ভবিষ্যৎবাণী করে বলেছেন যে ওই সোনার খনি যেখান থেকে এসেছিল আবার সেখানেই ফেরত চলে যাবে।
অর্থাৎ ফোরাত নদী দেখে যে সোনার খনি উঠবে তা 1 মাসের কিছু কম বেশ সময়ের মধ্যেই আবার জলের মধ্যে ডুবে যাবে, অদৃশ্য হয়ে যাবে। মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ঈমানের পরীক্ষা নেবেন। আমরা জানি যে ইরাক, আরব, সিরিয়া 3টি দেশই ইসলামিক দেশ, আর তারাই নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ লঙ্ঘন করে ফিতনায় পতিত হবে। ভবিষ্যৎবাণী অনুযায়ী তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গজবে ধ্বংস করবেন। প্যারা 12। একটি শহর পেয়েছে মুমিনেরা, হারাইবে অনুরূপ একটি, স্বাধীনতার অর্ধ শতাব্দীরও পর হাতছাড়া হবে দেশটি। ব্যাখ্যা, এই প্যারায় লেখক শাহরান উল্লেখ করেছেন যে একটি শহর মুমিনরা পাবে, অর্থাৎ কাশ্মীর, যা 6 নং প্যারায় বলা হয়েছে যে মুমিনেরা দখল করবে। আবার একটি শহর তাদের হাতছাড়া হবে, অর্থাৎ হিন্দুস্তান আবার একটি ইসলামিক দেশ দখল করে নেবে। যে দেশটি দখল করবে সে দেশটি তার 50 বছরেরও কিছুকাল পূর্বে স্বাধীনতা লাভ করেছিল। হতে পারে 52-53 বছর, যেহেতু অর্ধ শতাব্দীর পর বলা নেই, বলা আছে অর্ধ শতাব্দীরও পর। উপরোক্ত ব্যাখ্যা আশ-শাহরানের মূল গ্রন্থ হতে নেওয়া, তবে আশ-শাহরান উল্লেখ করে না বললেও ইঙ্গিত করেছেন যে সেটা কোন দেশ। পরবর্তী প্যারাগুলোতে তা আরও স্পষ্ট হবে। প্যারা 13। পঞ্চহরফ শিনে শুরু, নুনে খতম নাম, মিত্র দলের আশ্রয়েতে নেতা হইবে অপমান। ব্যাখ্যা, এখানে লেখক শাহরান একজন দেশ প্রদানের কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন যে মুমিনরা যে দেশটি হারাবে সে দেশটির প্রধান এর নাম 5টি হরফের হবে। তার প্রথম অক্ষর হবে শিন অর্থাৎ স এবং নুন অর্থাৎ ন। সেই নেতার সাথে মুশরিক দলের মিত্রতা বা বন্ধুত্ব থাকবে, আর সেই বন্ধু দলই তাকে ঠকিয়ে তার দেশ কেড়ে নিবে। প্যারা 14। ফিতর আজহার মাঝখানেতে বোঝাইবেন আল্লাহ তাআলা, মুসলিম নেতা হয়েও কাফেরের বন্ধু হবার জ্বালা। প্যারা 15। ছাড়বে সে যে শাসন গদি, থাকবে না বেশি আর, দেশের লোকে দেখে তাকে জানাইবে ধিক্কার। ব্যাখ্যা, 14 এবং 15 এই 2 প্যারায় লেখক শাহরান উল্লেখ করেছেন যে জালিম হিন্দুরা যে ভূমিটি দখল করে নিবে সেই ভূমির নেতার সাথে ঈদুল ফিতর ও ঈদুল হাজার মধ্যেই কাফের নেতা ও সেই মুসলিম নেতা যার ভূমি দখল করা হবে তাদের উভয়ের মধ্যে এমন কোনো কিছু একটা হবে যার ফলে সেই মুসলিম নেতাটিকে আল্লাহ সরাসরি বুঝিয়ে দিবেন যে মুসলিমদের নেতা হয়েও কাফিরদের বন্ধু হলে কি অপমানিত হতে হয়, আল্লাহ কতটা শাস্তি প্রদান করেন। শাহ নিয়ামতুল্লাহর কাসিদাতেও এই ধরনের একটি ভবিষ্যৎবাণী করা আছে। তাতে বলা আছে যে মুসলিম নেতা অথচ বন্ধু, কাফের তলে তলে মদত করিবে ওরিকে সে এক, পাপ চুক্তির ছলে। কাসিদা প্যারা 40। অর্থাৎ সেই 2 নেতার মধ্যে গোপনে হয়তোবা কোনো একটি চুক্তি হবে যা কঠিন পাপ। এরই ফলস্বরূপ আগামী কথনের 15 নং প্যারায় বলেছেন যে সেই নামধারী মুসলিম নেতা তার শাসনগদি হারিয়ে ফেলবে, সেই মিত্র দলের চক্রান্তে শিকার হবে, তার দেশটি কাফেররা দখল করবে, দেশের লোকে তাকে ধিক্কার দিতে থাকবে ভবিষ্যৎবাণী অনুযায়ী। প্যারা 16। কাশ্মীর হারিয়ে কাফের জাতি ক্ষিপ্ত থাকিবে যখন, ছলনা বলে দূষণের মাঝেই তারা করিবে পার্শ্বভূম দখল। ব্যাখ্যা, এ প্যারার ব্যাখ্যাতে শাহরান বলেছেন যে কাশ্মীর নিয়ে মুমিনদের সাথে যুদ্ধ সংঘটিত হলে সে যুদ্ধে মুমিনদের বিজয় আসবে, অর্থাৎ মুমিনগণ তা দখল করে নেবে, হিন্দুস্তান তা হারিয়ে ফেলবে। অতঃপর কাশ্মীর হারিয়ে তারা ভারতবাসী যখন ক্ষিপ্ত থাকবে তখন তারা কাশ্মীর হারানোর 2 বছরের মধ্যেই তাদেরই কোনো একটি পার্শ্বভূম অর্থাৎ পাশের ভূমি বা দেশ দখল করে নেবে। যে ভূমিটি দখল করবে তার নেতার কথাই পূর্বে আলোচনা করা হয়েছে যে মুসলিম হয়ে মুশরিক অর্থাৎ মূর্তি পূজকদের সাথে তার বন্ধুত্ব থাকবে, তারপর তার বন্ধুরাই তার দেশটি দখল করে নেবে ভবিষ্যৎবাণী অনুযায়ী। কিন্তু সেই ভূমিটি আসলে কোন দেশ? মূর্তি পূজারীরা সেই মুসলিমদের দেশটি দখল করে সেখানে কি করবে? প্রশ্ন কি জাগছে মনে? প্রশ্ন থাকলে তো উত্তর থাকবেই। প্যারা 17। পাপে লিপ্ত হিন্দবাসী সে ভূমে ছাড়াইবে 100 কোটি 6 খুন, চোখের সামনে ইজ্জত হারাইবে 1,00,000 কোটি মা বোন। প্যারা 18। সময় থাকতে হয়ে যেও জোট সেই সবুজ ভূখণ্ডের যুবকগণ, অচিরেই দেখবে চোখের সামনে হত্যা হবে কত প্রিয়জন। ব্যাখ্যা, 17 এবং 18 এই 2টি প্যারায় লেখক শাহরান উল্লেখ করেছেন যে যে ভূমিটি হিন্দুস্তানেরা দখল করে নিবে সেই ভূমি দখল করার পর তারা সেখানে একাধারে গণহত্যা চালাতে থাকবে, নির্বিচারে মানুষ হত্যা করতে থাকবে, 1,00,000 কোটি মা বোনের ইজ্জত হরণ করবে।
কতজন মানুষ হত্যা করবে সে সম্বন্ধে লেখক আর শাহরান একটি ভবিষ্যৎবাণী করেছেন, আর তা হল, পাপীলিপ্ত হিন্দবাসী সে ভূমে ছাড়াইবে ১৬ কোটি ৬ খুন। অর্থাৎ ভারত সেই দেশটি দখল করার পর সেই দেশে ১৬ কোটি অর্থাৎ ১,২৫,০০,০০০ এবং আরও একটি সংখ্যা দেওয়া হয়েছে, আর তা হল ৬। এর অর্থ ৫টি হতে পারে, যেমন ১ নম্বরে ১৬ কোটি ৬ শত, ২ নম্বরে ১৬ কোটি ৬ হাজার, ৩ নম্বরে ১৬ কোটি ৬ লক্ষ, ৪ নম্বরে ১৬ কোটি এবং আরও ৬ কোটি, ৫ নম্বরে ১৬ কোটিকে ৬ দ্বারা গুণ করা অর্থাৎ ৭,৫০,০০,০০০। বিশেষ দ্রষ্টব্য, এখানে আগামী কথনের ১৯ নং প্যারায় বলা আছে যে আহাজারি আর কান্নায় ভারী সে ভূমি হইবে ঘোর কারবালা। আগামী কথন প্যারা ১৯। এবং কাসিদাতেও বলা আছে হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে ঘোর কারবালা ক্রন্দন আহাজারি। কাসিদা প্যারা ৩৯। অর্থাৎ দুই ভবিষ্যৎবাণীর বইটি প্রমাণ পাওয়া যাচ্ছে যে যে ভূমিটি হিন্দুস্তানেরা দখল করে নিবে সেখানে তারা এমন হত্যা ধ্বংসযজ্ঞ চালাবে যে দ্বিতীয় কারবালা সংগঠিত হবে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষ হত্যা হবে। তাই ৭,৫০,০০,০০০ মানুষকে হত্যা করা হবে, সেটি প্রসিদ্ধ মত। এখানে প্রশ্ন হলো, কোন দেশে এই বিপদটি ঘনিয়ে আসতে চলেছে? সেটা ভারতের পাশের দেশ, মুসলমানদের দেশ। সে দেশের রাজা নামধারী মুসলিম হবে এবং কাফেরদের বন্ধু হবে। সেই ভূমিটিকে সবুজের ভূমি বলা হবে। তাহলে ধারণা করতে পারছেন কি সেটা কোন দেশ? প্যারা ১৯। আহাজারিয়ার কান্নায় ভারী সে ভূমি হইবে ঘোর কারবালা, খোদার মদদে শিন মিম সেক্ষণে আগাইবে করিতে শত্রুর মোকাবিলা। ব্যাখ্যা, এই প্যারায় লেখক বলেছেন যে হিন্দুস্তান যে দেশটি দখল করবে সে দেশের ঘরে ঘরে কারবালা শুরু করে দিবে। ৭,৫০,০০,০০০ কিছু কম বেশি আল্লাহু আ'লামু মানুষ হত্যা করবে। মুসলমানদেরকে এই বিপদে আল্লাহ সাহায্য পাঠাবেন। এখানে উল্লেখ হল, মুসলমানদের সেই বিপদ মুক্তির উছিলা হবে দুইজন। শিন ও মিম হরফ দিয়ে তাদের নাম শুরু হবে। তারা আল্লাহর প্রেরিত দূত হবে। এখানে স্মরণ করুন আগামী কথনের ৫ নং প্যারা। সেখানে বলা আছে যে প্রস্তুত নিবে ক্ষুদ্র সেনারা শিন মিমের নীরে, দিয়ে জয়গান আল্লাহ মহান আঘাত হানিবে শত্রুর ঘাড়ে। আগামী কথন প্যারা ৫। তাহলে বোঝা গেল যে হিন্দুস্তানিরা যখন মুসলমানদের একটি দেশ দখল করবে সেখানে দ্বিতীয় কারবালা শুরু করবে, তখন আল্লাহর পক্ষ থেকে আগত একটি দল সেই শত্রুর মোকাবিলা করতে সামনে অগ্রসর হবে। তাহলে সেই সময়েই এই শিন এবং মিমের প্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। প্যারা ২০। শিন শ্বেত সাহেবে কিরান, মিমে হাবিবুল্লাহ, জালিমের ভূমিতে ঘটাইবে মহালয়, সাথে আছে মহান আল্লাহ। ব্যাখ্যা, এই প্যারায় লেখক শাহরান সে পূর্বে আলোচিত শিন ও মিমের পরিচয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন শিন হল সাহেবে কিরান এবং মিম হল হাবিবুল্লাহ। অর্থাৎ শিন হরফ দিয়ে যার নামটি শুরু হবে তার উপাধি হল সাহেবে কিরান, মিম হরফ দিয়ে যার নামটি শুরু হবে তার উপাধি হল হাবিবুল্লাহ। এখন প্রশ্ন হলো, কে এই সাহেবে কিরান আর কে এই হাবিবুল্লাহ? এই সাহেবে কিরান ও হাবিবুল্লাহর কথা এসেছে আজ থেকে প্রায় ৮৫০ বছর পূর্বে শাহ নিয়ামতুল্লাহর লেখা ভবিষ্যৎবাণী কবিতা কাসিদাতে। বলা হয়েছে যে সাহেবে কিরান হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের, খোদাই মদদে ঝাঁপিয়ে পড়বে ময়দানে যুদ্ধের। অর্থাৎ বোঝা গেল যে এই শিন ও মিম বা সাহেবে কিরান ও হাবিবুল্লাহই গাজওয়াতুল হিন্দের মহানায়ক। প্যারা ২১। হাবিবুল্লাহ প্রেরিত আমির, সহচর তার সাহেবে কিরান, কিরানের হাতে থাকিবে জিহাদের কুদরতি অস্ত্র উসমান। ব্যাখ্যা, এখানে লেখক শাহরান দুইটি ব্যক্তিত্বকে প্রকাশ করলেন। তা হল, মিম হরফে নামের শুরু, তার উপাধি হল হাবিবুল্লাহ, তিনি আল্লাহ প্রদত্ত নেতা বা আমির বা ইমাম। ২ নম্বরে শিন হরফের নামের শুরু, তার উপাধি হল সাহেবে কিরান, তিনিও আল্লাহ প্রদত্ত কিন্তু নেতা নয়। প্রধান নেতা হাবিবুল্লাহর সহচর বা বন্ধু, যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর বা বন্ধু ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ন্যায়। আর বলা হয়েছে যে হিন্দুস্তানের সাথে মুসলমানদের মহাযুদ্ধের মূল চরিত্র বা সেনাপতি হল তারা দুজন, সাহেবে কিরান এবং হাবিবুল্লাহ। আর যুদ্ধের সময় এই সাহেবে কিরানের হাতেই থাকবে একটি কুদরতি অস্ত্র যার নাম উসমান, যা অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ। এই সাহেবে কিরান, হাবিবুল্লাহ এবং উসমান অস্ত্রকে নিয়ে শাহ নিয়ামতুল্লাহর কাসিদাতেও গ্রন্থে তিনি উল্লেখ করেছেন।
এখানে বলা হয়েছে, সাহেবে কিরান হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের খোদাই মদদে ঝাঁপিয়ে পড়বে ময়দানে যুদ্ধের। কাসিদা প্যারা 44। এবং সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন, উসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ। কাসিদা প্যারা 43। এখানে উসমান বলতে এই নামের একটি অস্ত্রকে বোঝানো হয়েছে, যা যুদ্ধের সময় সাহেবে কিরানের হাতে ধারণ করবে, এবং হাবিবুল্লাহ সেই যুদ্ধের নেতৃত্ব প্রদান করবেন ভবিষ্যৎবাণী অনুযায়ী। প্যারা 22। বীর গাজীগণ আগাইবে জিহাদে, করিবে মরণপণ মহারণ, খোদার রাহে করিবে হত্যা অসংখ্য কাফিরকে মুমিনগণ। ব্যাখ্যা, এই প্যারায় লেখক আশারান একটি সুস্পষ্ট বিষয় তুলে ধরেছেন, আর তা হল গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তান বিজয়ের যুদ্ধ। আগামী কথনের 22 নং প্যারা থেকে প্রমাণিত যে হিন্দুস্তানে ইসলাম কায়েম করার জন্য যে মহাযুদ্ধ সংঘটিত হবে, অর্থাৎ গাজওয়াতুল হিন্দ, সেই মহাযুদ্ধের মূল চরিত্র বা এই গাজওয়াতুল হিন্দের সেনাপতি হলেন সাহেবে কিরান ও হাবিবুল্লাহ। তাদের নেতৃত্বে অসংখ্য মুমিনগণ হিন্দুস্তানের দিকে অগ্রসর হবেন গাজওয়াতুল হিন্দের সত্যায়ন ঘটাতে, অর্থাৎ হিন্দুস্তান যে দেশটি দখল করে দ্বিতীয় কারবালা শুরু করবে, সেই দেশ থেকেই গাজওয়াতুল হিন্দের জন্য মুমিনগণ ভারতের দিকে অগ্রসর হতে থাকবে সাহেবে কিরান ও হাবিবুল্লাহর নেতৃত্বে। আর তা কাশ্মীর বিজয় মুমিনদের দখলে যাওয়ার 2 বছরের মধ্যেই সংঘটিত হবে। কাসিদা ও আগামী কথনের ইলহাম ভবিষ্যৎবাণী অনুযায়ী। প্যারা 23। সেক্ষণে মিলিবে দক্ষিণী বাতাস, মুমিনদের সাথে 2 আলিফদ্বয়, মুশরিক জাতি পরাজয় মানবে, মুমিনদের হইবে বিজয়। ব্যাখ্যা, এই প্যারায় আশাহারান ভবিষ্যৎবাণী করে বলেছেন যে সাহেবে কিরান ও হাবিবুল্লাহর নেতৃত্বে গাজওয়াতুল হিন্দের জন্য যখন মুমিনগণ ভারতের দিকে অগ্রসর হবে ও যুদ্ধ চালাবে, তখন মুমিনদের সাহায্যের তাগিদে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি ইসলামী দল বা দেশকে মুমিনদের দলে যোগ করিয়ে দিবেন। সেই 2টি দল বা দেশের নামের প্রথম হরফ হবে আরবির আলিফ হরফ দিয়ে। বীর গাজী মুমিনদের সাথে তারা যোগদান করে হিন্দুস্তানের মুশরিকদের পরাজিত করবে। হিন্দুস্তান পুরোপুরি মুমিনদের দখলে চলে আসবে। এই প্রসঙ্গে হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার ভবিষ্যৎবাণীর কবিতা বই কাসিদা ইলহামি ভবিষ্যৎবাণী করে বলেছেন যে যখন মুমিনেরা সাহেবে কিরান ও হাবিবুল্লাহর নেতৃত্বে ভারত বিজয়ের জন্য ভারতের মহাযুদ্ধে লিপ্ত হবে, তখন মুমিনদের পাশে মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান বিজয় করিয়া কবজায় পুরা আনিবে হিন্দুস্তান। কাসিদা প্যারা 47। আগামী কথনের এই প্যারায় বলা আছে যে গাজওয়াতুল হিন্দের সময় সাহেবে কিরান ও হাবিবুল্লাহর দলে যে 2 দেশ যোগ দিবে এবং হিন্দুস্তান বিজয় করে পুরোপুরি মুসলমানদের দখলে আনবে, সেই দেশ 2টি হল ইরান ও আফগানিস্তান। অতএব জানা গেল যে সাহেবে কিরান ও হাবিবুল্লাহর দলে ইরান এবং আফগানিস্তানের মিলিত হবার পর এই 3 দলের সংঘবদ্ধ শক্তির উছিলাই মহান আল্লাহ তাআলা গাজওয়াতুল হিন্দে মুসলমানদের বিজয় দান করবেন, যে বিজয়ের ওয়াদার ভবিষ্যৎবাণী হিসেবে মহান আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেক পূর্বেই দান করেছিলেন। এবং কাসিদাতে শাহ নিয়ামতুল্লাহ এবং আগামী কথনে আশাহারান ইলহামি ভবিষ্যৎবাণী করেছেন। প্যারা 24। দিন থেকে দূরে ছিল সে যে 6 হরফেতে তাহার নাম, প্রথমে গাফ খতমে সাহা, সপরিবে আনিবে ঈমান। ব্যাখ্যা, আলহামদুলিল্লাহ, এই প্যারায় লেখক আশাহারান বলেছেন যে যখন গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তান বিজয়ের যুদ্ধ চলবে, এর কোনো এক সময় হিন্দুস্তানের একজন মূর্তি পূজারী ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং তার পরিবারও ইসলাম কবুল করবে। এখন কথা হলো, হাজার হাজার বিধর্মীরাই তো ইসলাম কবুল করবে, তাহলে এই ব্যক্তিটির নামই কেন প্রকাশ করা হলো? কে এই ব্যক্তিটি? লেখক আশাহারান তার আংশিক পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তার নাম 6টি অক্ষরে হবে। প্রথম অংশ হবে গফ এবং শেষের অংশ হবে সাহা, পদবী, অর্থাৎ নামটি হবে শ্রী গাফ সাহা। বিশেষ লক্ষণীয় বিষয় যে এই ব্যক্তিটির সম্বন্ধে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত ভবিষ্যৎবাণীর কবিতা কাসিদাতেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দিনের বৈরী আছিল শুরুতে 6 হরফেতে নাম, প্রথম হরফে গাফ সে কবুল করিবে দিন ইসলাম। কাসিদা প্যারা 49। অতএব বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তিটির দ্বারা ইসলামের অনেক উপকারিতা রয়েছে। প্যারা 25। হিন্দুস্তানে হিন্দুর রেওয়াজ থাকিবে না তিল পরিমাণ, আল্লাহর খাস রহমত হবে মুমিনদের উপর বরিশান। ব্যাখ্যা, এই প্যারায় লেখক আশাহারান বলেছেন যে গাজওয়াতুল হিন্দের পর হিন্দুস্তানে হিন্দুদের শিরকি কুফরি কোনো প্রকার রীতিনীতিও থাকবে না এবং হিন্দুদের কোনো চিহ্নও থাকবে না। এ সময়টি তখনই আসবে যখন কাশ্মীরি বিজয় হবে এবং এর 2 বছরের মধ্যেই বাংলাদেশে হিন্দুস্তানিরা দ্বিতীয় কারবালা করবে।
তারপর মুমিনগঞ্জ সাহেবী কিরান ও হাবিবুল্লাহর নেতৃত্বে ভারত পানে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ করবে। এর আগে থেকেই তাদের নীড়ে ক্ষুদ্র সেনারা গোপনে জিহাদের অর্থাৎ গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতে থাকবে। তাদের সম্পর্কে জানতে হলে আখিরুজ্জামান গবেষণা ও তাত্ত্বিক বিশ্লেষণ বইটি পড়তে পারেন। প্যারা ২৬। অন্যত্র পশ্চিমা বিশ্ব তখন সৃষ্টি করিবে বিপর্যয়, তৃতীয় বিশ্ব সমর সেখানে ঘটাইবে বড় মহালয়। ব্যাখ্যা, যখন গাজওয়াতুল হিন্দ চলতে থাকবে ঠিক ওই সময়ই পশ্চিমা বিশ্বে বিরাট আকারে বিপর্যয় নেমে আসবে। এর ফলশ্রুতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। প্যারা ২৭। দ্বিতীয় বিশ্ব সমর শেষে ৮০ বর্ষ পর শুরু হবে ফের অতি ভয়াবহ তৃতীয় বিশ্ব সমর। ব্যাখ্যা, লেখক শাহরান প্রকাশ করেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার ৮০ বছর পর আরও ভয়াবহ আকারে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ১৯৪৫ সালে। অতএব ১৯৪৫ যোগ ৮০ সমান ২০২৫ সাল, অর্থাৎ ২০২৫ সালেই গাজওয়াতুল হিন্দের চলাকালীন সময়েই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। প্যারা ২৮। কুর্দিকে এরনে করিবে ধ্বংস, কঠিন হস্তে আর্মেনিয়া, আর্মেনিয়ায় ঝড় তুলিবে সম্মুখ সমরে রাশিয়া। ব্যাখ্যা, শাহরান বলেছেন কুর্দিকে এই তৃতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস করবে আর্মেনিয়া এবং আর্মেনিয়ার সাথে লড়াইয়ে মাতবে রাশিয়া। কুর্দি তাদেরকে বলা হয় যারা ইরাক, সিরিয়া ও ইরানের উত্তরাঞ্চলীয় এবং তুরস্কের পূর্বাঞ্চলীয় বাসিন্দা, এবং আর্মেনিয়া হল ইরানের উত্তরে এবং তুরস্কের পূর্ব দিকে কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরের মাঝে অবস্থিত। প্যারা ২৯। রাশিয়া পাইবে কঠিন শাস্তি, মাধ্যম হইবে তুরস্ক, তাহার পরই এই মাধ্যমকে কুর্দি করিবে ধ্বংস। ব্যাখ্যা, তারপর রাশিয়ায় আক্রমণ চালাবে তুরস্ক, আর ঠিক তখনই তারপরই তুরস্ককে কুর্দি জাতি আক্রমণ করে ধ্বংস করে দিবে। প্যারা ৩০। এরই মাঝেই তা চালাবে তাণ্ডব পার্শ্ব দেশকে হিন্দুস্থান, বজ্রাঘাতে হইবে ধ্বংস বেঈমানের হাতে পাকিস্তান। ব্যাখ্যা, এর মাঝেই ভারত তখন পাকিস্তানের উপর তাণ্ডব চালাবে। তারা বজ্রাঘাতে অর্থাৎ পারমাণবিক বোমা হামলার মাধ্যমে পাকিস্তানকে ধ্বংসপ্রাপ্ত করবে। প্যারা ৩১। তাহার পরেই হিন্দুস্থানকে ধ্বংস করিবে তিব্বত, তিব্বতকে করিবে সেরনে তখন একটি আলিফ বদ। ব্যাখ্যা, শাহরান বলেছেন যে যখন পাকিস্তানকে ভারত ধ্বংস করে দিবে তখন চীন অর্থাৎ তিব্বত তখন আবার ভারতকে ধ্বংস করে দিবে এবং তার পরপরই চীনকে আবার একটি দেশ ধ্বংস করবে বা বধ করবে। সে দেশটির নাম আরবিতে আলিফ হরফে শুরু। প্যারা ৩২। চতুর্মুখী বজ্রাঘাতে সে আলিফ হইবে নিঃশেষ, ইতিহাসে শুধুই থাকিবে নাম, মুছে যাবে সেই দেশ। ব্যাখ্যা, আলিফ নামক দেশটিকে তারপর চতুর্মুখী আক্রমণ চালানো হবে, যার ফলে ইতিহাসে শুধু ওই দেশটির নামই কেবল থাকবে, কিন্তু তার বিন্দু পরিমাণ চিহ্নও থাকবে না। উল্লেখ্য যে এই আলিফ নামক দেশটির পূর্ণ নাম হল আমেরিকা। শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ তার কাসিদা গ্রন্থে বলেছেন যে এরনে হবে আলিফ এরূপ পয়মাল মিসমার, বুঝে যাবে দেশ, ইতিহাসে শুধু নামটি থাকিবে তার। কাসিদা প্যারা ৫২। যে বেঈমান দুনিয়া ধ্বংস করিল আপন কামে, নিপাতিত সে শেষকালে নিজেই জাহান্নামে। কাসিদা প্যারা ৫৪। অতএব বোঝা গেল আমেরিকা নিশ্চিহ্ন হয়ে যাবে। প্যারা ৩৩। বিশ্বরণে কালো ধোঁয়ায় অন্ধকার থাকিবে আকাশ, দেখিবে তখন জগৎবাসী দুখানের দশম বাণীর প্রকাশ। ব্যাখ্যা, লেখক শাহরান প্রকাশ করেছেন যে যখন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ওই যুদ্ধ চলাকালীন সময় ধোঁয়ার কারণে আকাশ দিনের বেলায় অন্ধকার দেখাবে, আর মানুষ সেই দিন সূরা দুখানের ১০ নং বাণীর বাস্তবতা দেখতে পারবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন যেদিন আকাশ সুস্পষ্ট ধোঁয়ায় ছেয়ে যাবে। সূরা দুখান আয়াত ১০। প্যারা ৩৪। ৭ মাস ব্যাপী ধোঁয়ার আযাবে বিশ্ব থাকিবে লিপ্ত, ২/৩ মানব হারাইবে প্রাণ, রব থাকিবেন ক্ষিপ্ত। ব্যাখ্যা, এই তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ৭ মাস ধোঁয়ার কারণে পৃথিবী অর্ধ অন্ধকার থাকিবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের বড় 10টি আলামতের মধ্যে একটি হলো আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। আর এই যুদ্ধের এই অবস্থার কারণটা হয়তো আমরা সবাই বুঝতে পারছি যে ২০২৫ সালে যদি এরূপ যুদ্ধ সংঘটিত হয় তাহলে নিশ্চয়ই তা অতি আণবিক, হাইড্রোজেন, পারমাণবিক সহ সকল প্রকার শক্তিশালী যুদ্ধ অস্ত্র ব্যবহৃত হবে, যার বিস্ফোরণের ফলশ্রুতিতে পৃথিবীর আকাশ ধোঁয়ায় ঘিরে যাবে।
অসংখ্য অগণিত মানব দানব পশু পাখি গাছপালা মারা যাবে, ফসল উৎপাদন হবে না। হাদিস অনুযায়ী ইমাম মাহদীর প্রকাশের পূর্বের 2 ধরনের মৃত্যু দেখা যাবে। 1 নম্বরে শ্বেত মৃত্যু। তৃতীয় বিশ্বযুদ্ধের কারণে পরিবেশ নষ্ট হয়ে 1 থেকে 2 বছর ফসল উৎপাদন না হওয়ার ফলে সংঘটিত দুর্ভিক্ষের কারণে যেটা হবে। 2 নম্বরে লোহিত বা লাল মৃত্যু, অর্থাৎ যুদ্ধে রক্তপাতের কারণে যে মৃত্যু হয়। প্যারা 35। ভয়ঙ্কর এই শাস্তির কারণ বলে যায় আমি এক্ষণে, নিম্নের কিছু কথা তোমরা রাখিও স্মরণে। ব্যাখ্যা, লেখক বলেছেন যে এই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে মানবজাতিকে এতটা কঠিন শাস্তি কেন দেওয়া হবে তার কিছু কারণ রয়েছে, যা তিনি প্রকাশ্যে এনেছেন। প্যারা 36। মহাসমরের পূর্বে দেখিবে প্রকাশ পাইবেন মাহমুদ, পাশে থাকিবেন শিন ও জ্যোতি, সে প্রকৃতই রবের দূত। ব্যাখ্যা, আল্লাহ তাআলা বলেছেন যে যখন কোনো জাতি পাপাচারে লিপ্ত হয় ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস করি না, যতক্ষণ না সেখানে আমার পক্ষ থেকে একজন সতর্ককারী না পাঠাই। ইতিহাসও তাই বলে। তাহলে 2025 সালে যে এতটা ধ্বংসলীলা চলবে তা বর্তমান বিশ্বের দিকে তাকালেই বুঝতে পারছি যে কেন। তাহলে নিশ্চয়ই ধ্বংসের পূর্বেই একজন সতর্ককারী আল্লাহ তাআলা পাঠাইবেন। তারই পরিচয় লেখক শাহরান দিয়েছেন। তিনি বলেছেন সেই আল্লাহ প্রদত্ত ব্যক্তিটির পরিচয়টা হলো তিনি ইমাম আল মাহমুদ। তার পাশে থাকবেন শিন, অর্থাৎ সহচর বন্ধু। উল্লেখ্য যে শিন হলো তার নামের প্রথম হরফ, পুরো নাম এখনো প্রকাশ হয়নি। একটু মনের স্মরণ করুন আগামী কথনের 5, 19, 20 এবং 21 নং প্যারাগুলো। সেখানে বলা আছে যে শিন ও মিমের কথা, যারা গাজওয়াতুল হিন্দের সেনাপতি ও নেতা, এদের সম্পর্কে বলা আছে। শিন সে তো সাহেবে কিরান, মিমে হাবিবুল্লাহ 20 নং প্যারায়, এবং আরো বলা আছে যে হাবিবুল্লাহ প্রেরিত আমির, সহচর তার সাহেবে কিরান 21 নং প্যারায়। অতএব মিম হরফে শুরু নাম মাহমুদ আর তার উপাধি হল হাবিবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রধান নেতা বা আমির বা ইমাম, এবং প্রতি 100 বছরে আসা মুজাদ্দিদ বা দিন সংস্কারকদের একজন। শিন হরফে নামের শুরু, পুরো নাম এখনো জানা যায়নি, তার উপাধি হল সাহেবে কিরান। তিনি সেই গাজওয়াতুল হিন্দের সেনাপতি এবং উসমানী দরবারের ধারক বাহক। তিনিও আল্লাহর মনোনীত ব্যক্তি এবং প্রধান আমিরের সহচর বা নায়েবে আমির এবং বন্ধু। অর্থাৎ এই ইমাম মাহমুদই হচ্ছেন হাবিবুল্লাহ এবং তার সহচর বন্ধুই হচ্ছেন সাহেবে কিরান। তাদের দুজনের নেতৃত্বে গাজওয়াতুল হিন্দ হবে। তাদের পরিচয় 2025 সালের পূর্বেই প্রকাশিত হবে ইনশাআল্লাহ, এবং তার আগে থেকেই ক্ষুদ্র সেনারা তাদের নীড়ে গোপনে প্রস্তুত হতে থাকবে। তাদের নাম কিছুদিনের মধ্যেই সব জায়গায় শোনা যাবে ভবিষ্যৎবাণী অনুযায়ী। প্যারা 37। হিন্দুস্তান থেকে যদিও একজন জানাইবে মাহমুদের দাবি, খোদা করিবেন সেই ভণ্ডকে ধ্বংস, সে হইবে না কামিয়াবি। ব্যাখ্যা, শাহরান বলেছেন যে ইমাম মাহমুদের প্রকাশের সমসাময়িক কালে ভারত থেকে একজন ভণ্ড নিজেকে ইমাম মাহমুদ বা হাবিবুল্লাহ বলে দাবি জানাবে, কিন্তু সে কোনরূপ সফলতা পাবে না, আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। প্যারা 38। হাতে লাঠি পাশে জ্যোতি, সাথে সহচর শিন, মাহমুদ এসে এই জমিনে প্রতিষ্ঠা করিবেন দিন। ব্যাখ্যা, এখানে ইমাম মাহমুদের কথা বলা হয়েছে। তার হাতে একটি লাঠি থাকবে, হয়তো বিশেষ গুণ সমৃদ্ধ। পাশে জ্যোতি থাকবে, হয়তো জ্যোতি বলতে আলো বা জ্ঞান বোঝানো হয়েছে বা অন্য কিছু, আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং সাথে থাকবে সহচর শিন, অর্থাৎ সাহেবে কিরান। আর মাহমুদ পরিশেষে দিন প্রতিষ্ঠা করবেন গাজওয়াতুল হিন্দের মধ্য দিয়ে। প্যারা 39। সত্যসহ করিবেন আগমন, তবুও করিবে অস্বীকার, হকের উপর করবে বাতিল, কঠিন অন্যায় অবিচার। ব্যাখ্যা, শাহরান বলেছেন যে এই ইমাম মাহমুদ সত্যসহ আগমন করবেন, তবুও তাকে অস্বীকার করবে অধিকাংশ মানুষ, আর সেই হকপন্থীদের উপর বাতিলপন্থী খুবই অন্যায় অবিচার করবে। প্যারা 40। অবিশ্বাসী জাতির উপর গজব নাজিল হবে তখন, 25 সনের মহাসমরে ধোয়া রাজাব আসিবে যখন। ব্যাখ্যা, আমরা কোরআনে বর্ণিত ইতিহাসে পাই যে হযরত সালেহ আলাইহিসসালামকে অবিশ্বাস করায় ছামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল। হযরত হুদ আলাইহিসসালামকে ধ্বংস করায় আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল। হযরত লূত আলাইহিসসালামকে না মানায় তার জাতিকে ধ্বংস করা হয়েছিল। হযরত নূহ আলাইহিসসালামকে না মানায় গোটা পৃথিবীর উপর প্লাবনের আযাব এসেছিল। তারই ধারাবাহিকতায় ইমাম মাহমুদকে অবিশ্বাস ও অস্বীকার, অবিচার, অত্যাচার করার কারণে 2025 সালে এই আযাব নাজিল হবে, তা হল সেই তৃতীয় বিশ্বযুদ্ধ। প্যারা 41। লিখে রাখা আছে খুঁজে দেখো, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঁথিতে আধুনিকতার হইবে ধ্বংস, পৃথিবী ফিরে যাবে অতীতে। ব্যাখ্যা,
এই অংশে বলা হয়েছে যে হাদিস শরীফে বলা আছে পৃথিবী আধুনিকতায় পৌঁছাবে, অতঃপর তা আবার ধ্বংস হবে, পৃথিবী আবার প্রাচীন যুগে ফেরত যাবে। সুতরাং এই 2025 সালের তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমেই তা হবে। প্যারা 42, থাকবে না আর আকাশ মিডিয়া, থাকবে না আণবিক অস্ত্র, ফিরে পাবে ফের ইতিহাস দৃশ্য, ঘোড়া তরবারির চিত্র। ব্যাখ্যা, এখানে লেখক বলেছেন যে 2025 সালের পর আকাশ মিডিয়া অর্থাৎ টিভি, রেডিও, টেলিফোন, কৃত্রিম উপগ্রহ কিছুই থাকবে না। আণবিক, পারমাণবিক বা আধুনিক কোনো অস্ত্র থাকবে না। পুনরায় ইতিহাস দৃশ্য চলে আসবে। ঘোড়া তরবারির ব্যবহার শুরু হবে। এটি সেই 1450 বছর আগের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। প্যারা 43, গায়েবী ধ্বনির যন্ত্র ধ্বংস, নিকটই হবে দূর, প্রাচ্যে বসে শুনবে না আর প্রতীচির গান সুর। ব্যাখ্যা, আশ-শাহরান বলেছেন যে গায়েবী ধ্বনির যন্ত্র অর্থাৎ টেলিফোন, টেলিভিশন, রেডিও, সাউন্ড সিস্টেম সবকিছু চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমরা এখন বহুদূরের রাস্তা দ্রুতই পার করি, কিন্তু তখন কাছের রাস্তাকেই দূরের মনে করা হবে, কারণ 2025 সালের পর দ্রুতগামী যানবাহন থাকবে না এবং পৃথিবীর এক প্রান্তে বসে বসে আর অন্য প্রান্তের গান সুর আর শোনা যাবে না। প্যারা 44, সৃষ্টির উপর হাত খেলানোর করেছ দুঃসাহসিকতা, শাস্তি তোমাদের পেতেই হবে, তাই তো এই বিধ্বংসতা। ব্যাখ্যা, এখানে বলা হয়েছে যে 2025 সালের গজব নাজিল হবার আরও একটি বড় কারণ হল মানুষ আল্লাহর সৃষ্টির উপর হাত খেলিয়েছে, যেমন অত্যাধুনিক রোবট, টেস্ট টিউব বেবি, জেন্ডার চেঞ্জ, প্লাস্টিক সার্জারি, হাইব্রিড উদ্ভিদ ও প্রাণীসহ সৃষ্টির নানাবিধ পরিবর্তন ইত্যাদি। প্যারা 45, বাংলায় তোমরা করেছ পূজা মুশরিকি বাআল দেবতার, মুসলিম হয়ে কেন তোমরা হারাচ্ছ নিজেদের অধিকার। ব্যাখ্যা, এখানে লেখক বুঝিয়েছেন যে 2025 সালের পূর্বেই বাংলার ভূমিতে বাল দেবতার পূজা করা হবে বা এখনো হচ্ছে। উল্লেখ্য যে হজরত ইলিয়াস আলাইসাল্লাম, হজরত ইয়াস আলাইসাল্লাম, হজরত জুলকিফ এবং হজরত মিকাইয়া আলাইসাল্লাম, হজরত ইয়াসিন আলাইসাল্লাম, হজরত আর আলাইসাল্লাম সহ অসংখ্য নবী রাসূলগণ বর্তমান ফিলিস্তিন, সিরিয়া সহ আশপাশে বাল দেবতার পূজার বিরুদ্ধে আগমন করেছিলেন, কারণ বাল দেবতার রাজত্ব চলত সেসব অঞ্চলে। এখানে বাল দেবতা বলতে হয়তো পূর্বপুরুষের বা ব্যক্তি পূজাকে বুঝিয়েছে, যেগুলো বিভিন্ন রাজনৈতিক দল করে থাকে। প্যারা 46, আধুনিকতার কারণে মানুষ লিপ্ত নগ্নতা অশ্লীলতায়, বেপর্দা নারী মূর্খ আলেম, তাই তো 25-এ ধ্বংস হবে সব অন্যায়। ব্যাখ্যা, এই পর্বের ব্যাখ্যা হয়তো বোঝানোর অপেক্ষা রাখে না। আধুনিকতার জন্য মানুষ যে কতটা নগ্নতা আর অশ্লীলতায় ডুবে যাচ্ছে তা সবাই জানেন। আর দুইটি বড় কারণ হল, 1 নম্বরে বেপর্দা নারীর সংখ্যা ক্রমশই বৃদ্ধি থেকে বৃদ্ধিতর হতেই যাচ্ছে। 2 নম্বরে মূর্খ আলেমের অভাব নেই, যারা ভ্রান্ত ফতোয়াবাজি, পেট পূজারী, ইসলামের অপব্যাখ্যাকারী। এ সকল কারণের সমষ্টিতেই 2025 সালে আযাব এবং গজব নাজিল হবে। প্যারা 47, আকাশে আলামত, জন্ম হল দ্বিতীয় আবু সুফিয়ান, 40 বছরে প্রকাশ পাবে দুটি শক্তিতে সে বলিয়ান। ব্যাখ্যা, এখানে লেখক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কথা বলেছেন। হাদিসে বলা আছে, ইমাম মাহদীর প্রকাশের পূর্বে দ্বিতীয় আবু সুফিয়ান প্রকাশ ঘটবে। দ্বিতীয় আবু সুফিয়ানের জন্মের সময় আকাশে আলামত দেখা যাবে। সে দুইটি শক্তির চাদর গায়ে, অর্থাৎ দুইটি শক্তিশালী দল থাকবে। আমাদের নিকটবর্তী সময়ে আকাশে আলামত বলতে হেলির ধূমকেতু 1986 সালে দেখা গিয়েছিল। আর আগামী কথনে লেখক বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ 2025 সালের পর 40 বছর বয়সে দ্বিতীয় আবু সুফিয়ানের প্রকাশ ঘটবে, অর্থাৎ 1986 যোগ 40 সমান 2026 সাল। অতএব 2026 সালেই দ্বিতীয় আবু সুফিয়ানের প্রকাশ হবে, যা ইমাম মাহদীর আগমনকে ইঙ্গিত করে। প্যারা 48, মহাযুদ্ধের দূষণের মাঝি ভয়ঙ্করী এক তাণ্ডবে, মুসলিমদের উপর আক্রমণে সুফিয়ানি জয় হবে বাগদাদে। ব্যাখ্যা, বলা হয়েছে যে 2025 সাল থেকে 2 বছরের মধ্যেই আবু সুফিয়ান বাগদাদের মুসলিমদের উপর বিরাট একটি আক্রমণ চালাবে। সেখানে মুসলমানেরা পরাজিত হবে, আবু সুফিয়ানের বিজয় হবে। প্যারা 49, সিরিয়াবাসী আবু সুফিয়ান তারপর হবে একটু স্থির, কালো পতাকাধারী পূর্বের সেনারা জমাইবে আরো ভিড়। ব্যাখ্যা, বলা হয়েছে সিরিয়াবাসী আবু সুফিয়ান বাগদাদে জয়লাভের পর স্থির হয়ে থাকবে। তারপরই মহাযুদ্ধের 2 বছর পর অর্থাৎ 2027 থেকে 28 সালের দিকে হাদিসের সেই বিখ্যাত ভবিষ্যৎবাণীর বাস্তবতাটা প্রকাশিত হবে।
কালো পতাকাধারী সেনারা আরবে প্রবেশ করবে ইমাম মাহাদির সাহায্যে। প্যারা 50। আরবে তখনও চলিবে তিনজন স্বার্থলোভী নেতার লড়াই, আল্লাহর দিন ভুলে গিয়ে তারা দেখাবে ক্ষমতার বড়াই। ব্যাখ্যা, আরবে একজন খলিফার তিনজন পুত্র ক্ষমতার লোভে লড়াই করতে থাকবে। তারা কেউই সঠিক আকীদার নয়, শয়তান, যা সহিহ হাদিসে উল্লেখিত আছে। তাহলে কি তখনই প্রকৃত ইমাম মাহাদির আগমনের সময়? প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমি এখানে আগামী কথনের মোট 100টি প্যারা থেকে 50টি প্যারা তুলে ধরলাম। বাকি 50টি প্যারা জানার জন্য আমাদের দ্বিতীয় ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে। পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্যারা 51। আধুনিকতার অধঃপতনের তৃতীয় বর্ষ পর 28-এ প্রকাশ পাইবেন মাহাদি এই দুনিয়ার উপর। ব্যাখ্যা, একটি চিরাচরিত নাম ইমাম মাহাদি। একজন প্রকৃত মুসলিম উম্মাহ হিসেবে আপনার কাছে এই নামটিতে মিশ্রিত রয়েছে শত আশা আকাঙ্ক্ষা, সুখ শান্তির বাতাস এবং অপেক্ষা। সবার একটাই প্রশ্ন, কবে ইমাম মাহাদির আগমন ঘটবে? সবার সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী কথনের লেখক আশ-শাহরান প্রকাশ করলেন যে যখন কাশ্মীর বিজয় হবে তার 2 বছরের মধ্যেই বাংলাদেশে হিন্দুস্তানিরা দ্বিতীয় কারবালা করবে। সে সময় ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ও তার বন্ধু বা সহচর শীল অর্থাৎ সাহেবে কিরান এদের প্রকাশ ঘটবে। তাদের নেতৃত্বে গাজওয়াতুল হিন্দ হবে। 2025 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, যার ফলে আধুনিকতা চিরতরে ধ্বংস হবে। এরই 3 বছরের মাথায় অর্থাৎ 2028 সালে ইমাম মাহাদির প্রকাশ ঘটবে। আল্লাহু আ'লাম। ইমাম মাহাদি আগমনের আলামত। বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে আখিরুজ্জামান নিয়ে যতটুকু চর্চা করেছি তার অভিজ্ঞতার আলোকে লেখক আশ-শাহরানের আগামী কথনের সত্যতা যাচাই করতে চাই। ইমাম মাহাদির আত্মপ্রকাশ কবে হবে? এই বিষয়টি নিয়ে প্রত্যেকটি যুগেই চলছে ভবিষ্যৎবাণী। যদিও নির্দিষ্ট সময় আল্লাহ ছাড়া আর কেউই জানে না, তারপরও কেবলমাত্র সতর্কতার জন্য ইমাম মাহাদির আগমনের কাছাকাছি একটি নির্দিষ্ট সময় নিয়ে একটু আলোচনা করতে চাই। কারণ অনেকে হাদিসের সঠিক ব্যাখ্যা ও বর্তমান পৃথিবীর সত্য সংবাদগুলো না জানার কারণে মনে করছেন ইমাম মাহাদির আগমন আরো শত শত বছর পরে হবে। অপরদিকে কিছু ভাই মনে করছেন 2023 সালের মধ্যেই ইমাম মাহাদির আগমন হবে, যদিও এর কোনোটাই সঠিক নয়। বরং বর্তমানে ইমাম মাহাদির আত্মপ্রকাশের অধিকাংশ আলামত এই সময়টির সাথে মিলে যাচ্ছে, তবে এখনো কিছু আলামত বাস্তবায়ন বাকি রয়েছে। তাই কেউ আমার এই আলোচনাটিকে একমাত্র দলিল হিসেবে নির্ভরশীল হবেন না, কারণ আমার গবেষণা ভুলও হতে পারে। 1 নম্বরে, তুর্কি খিলাফত ধ্বংস। হযরত আবু কুবাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তিনি বলেন 104 বছর পর মাহাদির উপর মানুষ ভিড় করবে। ইবনে লাহিয়া বলেন উক্ত হিসাবটা আজমি অর্থাৎ অনারবি হিসাব মতে, আরবি হিসাব মতে নয়। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ 962 পৃষ্ঠা। আমরা সবাই জানি যে তুর্কি খিলাফত আনুষ্ঠানিকভাবে 1924 সালে বিলুপ্ত করা হয়েছিল। সুতরাং 1924 যোগ 104 সমান 2028 সাল। এখানে উল্লেখ্য একমাত্র তুর্কি খিলাফত আজমি অর্থাৎ অনারবি। এছাড়া 4 খলিফা, উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, ফাতিমীয় খিলাফত সবগুলোই আরবদের মাধ্যমে প্রতিষ্ঠিত। 2 নম্বরে, 15ই শুক্রবার রাতে রমজান মাসে বিকট শব্দে আওয়াজ হবে। ফিরোজ দাইলামি বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন এক রমজানে আওয়াজ আসবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় 70,000 মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর 70,000 বধির হয়ে যাবে। মাজমাউ জাওয়ায়েদ খণ্ড 7 পৃষ্ঠা 310।
সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 15ই রমজান শুক্রবার হয় 1449 হিজরি বা 11 ফেব্রুয়ারি 2028 সাল। 3 নম্বরে রমজান মাস শুরু হবে শুক্রবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোন এক রমজানে অনেক ভূমিকম্প হবে। যে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হয়, তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে। তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে, আর সবাই সুবহানাল কুদ্দুস সুবহানাল কুদ্দুস রব্বুনাল কুদ্দুস তেলাওয়াত করবে। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ, হাদিস নং 638। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী পহেলা রমজান শুক্রবার 1449 হিজরি বা 28 জানুয়ারি 2028 সাল হয়। বিশেষ দ্রষ্টব্য, হাদিস বড় হওয়ার কারণে সম্পূর্ণ হাদিস উল্লেখ করা হয়নি, তবে কিতাবুল ফিতানের হাদিসে শুক্রবার রমজান মাস শুরু হবে এরকম বর্ণনা নেই। 4 নম্বরে আশুরা বা 10 মুহররম শনিবার হবে। ইমাম বাকির রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি দেখো আশুরার দিন বা 10 মুহররম শনিবার ইমাম কাইম অর্থাৎ মাহদী আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম ও কাবা এর মধ্যখানে দাঁড়িয়ে থাকেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বায়াত দেওয়ার জন্য। বিহারুল আনোয়ার, ভলিউম 52, পৃষ্ঠা 270। গাইবাত, লেখক শাইখ আত-তুসি, পৃষ্ঠা 274। কাশফুল গাম্মা, ভলিউম 3, পৃষ্ঠা 252। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 10 মুহররম শনিবার 1450 হিজরি বা 3 জুন 2028 সাল হয়। 5 নম্বরে ইমাম মাহাদির নাম ধরে জিবরাইল আলাইহিস সালামের আহ্বান। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু আব্দুল্লাহ আস-সাদিক তথা হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলাম, কখন আল কায়েম অর্থাৎ ইমাম মাহাদির আবির্ভাব হবে? তখন তিনি বললেন, আহলে বাইতের অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের জন্য কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নেই, তবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে 5টি বিষয় ঘটবে। যেমন 1 নম্বরে আকাশ থেকে আহ্বান, 2 নম্বরে সুফিয়ানির উত্থান, 3 নম্বরে খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ, 4 নম্বরে নিরপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা, 5 নম্বরে বাইদা প্রান্তে মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধসে যাবে। ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে 2 ধরনের মৃত্যু দেখা যাবে। 1 নম্বরে শ্বেত মৃত্যু, 2 নম্বরে লাল মৃত্যু। শ্বেত মৃত্যু বা দুর্ভিক্ষের কারণ মৃত্যু হলো মহান মৃত্যু, আর লাল মৃত্যু হলো তরবারি বা যুদ্ধের কারণে মৃত্যু। আর আকাশ থেকে তিনি অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম তার বা ইমাম মাহাদির নাম ধরে আহ্বান করবে 23 রমজান শুক্রবার রাতে। হাদিস বড় হওয়ায় সম্পূর্ণ হাদিস উল্লেখ করা হয়নি। বিহারুল আনোয়ার, খণ্ড 52, পৃষ্ঠা 119, বিশারাতুল ইসলাম, পৃষ্ঠা 150, মুনতাকাবুল আসার, পৃষ্ঠা 425, মোজাম আল হাদিস আল ইমাম আল মাহাদি, খণ্ড 3, পৃষ্ঠা 472। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 22 রমজান শুক্রবার, যেহেতু আরবি মাস সন্ধ্যা থেকে হিসাব করতে হয়, তাই শুক্রবার রাত 23 রমজান হবে। এজন্য শুক্রবার রাত 1449 হিজরি বা 18 ফেব্রুয়ারি 2028 সাল হয়। 6 নম্বরে রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে। মুহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া বলেন, যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে 2টি বিষয় না ঘটবে ততদিন পর্যন্ত মাহাদি আগমন হবে না। প্রথমটি হল রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ ও মধ্য রমজানে সূর্যগ্রহণ না ঘটে। ইমাম আল আলী বিন উমর আল দারাকুতনি, আল কৌলুল মুক্তাসার ফি আলামাতিল মাহাদি আল মুন্তাজার, লেখক ইবনে হাজার আল হাইতামি, পৃষ্ঠা 47। প্রথম রমজান রবিবার 1448 হিজরি বা 7 ফেব্রুয়ারি 2027 সালে সূর্যগ্রহণ ঘটবে এবং 14 রমজান শনিবার 1448 হিজরি বা 20 ফেব্রুয়ারি 2027 সালে চন্দ্রগ্রহণ ঘটবে। সূত্র উইকিপিডিয়া। বিশেষ দ্রষ্টব্য, 2026 সালেও রমজান মাসে 2 বার চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে। 7 নম্বরে বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1400 হিজরির পর 2 দশক বা 3 দশক পর ইমাম মাহাদির আগমন হবে।
আসমাউল মাসালিক লিয়া মাহদিয়া মাসলিক লিকুল্লি দুনিয়া বি আমরিল্লাহিল মালিক, লেখক কালদা বিন জায়েদ, পৃষ্ঠা 216। সুতরাং 1400+20+30 সমান 1450 হিজরি বা 2028 সাল। 8 নম্বরে শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাসিদা। শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাসিদা মূলত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়ের উপর ভবিষ্যৎবাণী করা একটি কবিতা। কাসিদা লেখা হয়েছে 1158 সালে। কাসিদায়ের প্যারা 57-তে বলা হয়েছে, কানা জাহুকার প্রকাশ ঘটার সালেই প্রতিশ্রুত ইমাম মাহদী দুনিয়ার বুকে আবির্ভূত হবেন। উল্লেখ্য যে কানা জাহুকা শব্দটি পবিত্র কুরআন শরীফের সূরা বানী ইসরাঈলের 81 নং আয়াত রয়েছে, এবং আমরা জানি যে উপমহাদেশে ভারত এবং পাকিস্তান নামে ভাগ হয়েছিল 1947 সালে। সুতরাং 1947+81 সমান 2028 সাল। প্রিয় দর্শক, ইমাম মাহদীর প্রকাশের জন্য রমজানের 1 ও 15 তারিখ শুক্রবার হতে হবে। 2020 সালে রমজান মাসে তা মিলে যায়, অন্য কোনো সালে নয়। এরপর 2021 থেকে 2027 সাল পর্যন্ত আর কোনো রমজানই তা মিলবে না, এবং এরপর 2028 সালের রমজানের 1 এবং 15 তারিখ শুক্রবার হয়। তাহলে বোঝা গেল, এখন 2020 সালে যদি ইমাম মাহদীর প্রকাশ না হয়, তাহলে 2028 সালে এর আগে আর হবে না। আর আমরা সবাই জানি 2020 সালের রমজান মাস ইতিমধ্যেই চলে গেছে, কিন্তু ইমাম মাহদীর আগমন ঘটেনি। এখন কথা হলো, উপরোক্ত যত আলামত তা 2028 সালের পক্ষে, এবং মাহদীর পূর্বে যা কিছু ঘটনা ঘটবে, যেমন ফোরাত নদীর সোনার পাহাড় প্রকাশ হবে, পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ মারা যাবে, শ্বেত মৃত্যু হবে, লোহিত মৃত্যু হবে, 1 বছরের খাদ্য সংগৃহীত করতে হবে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং সাহেবে কিরানের আত্মপ্রকাশ ঘটবে, গাজওয়াতুল হিন্দ হতে হবে, আবু সুফিয়ানের প্রকাশ হবে। এখন বলুন তো, 2020 সালের রমজানের পূর্বে এই সকল ঘটনা কেমন করে ঘটবে? অসম্ভব। তাই 2028 সালে হবার সম্ভাবনা 100%। আল্লাহু আ'লাম। বন্ধুরা, এরকম আরো বহু সূত্রের যোগফল দেখলাম 2028 সাল, যা লেখক আশ-শাহরানের আগামী কথনকে সত্য বলে মেনে নিতে বাধ্য করে ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ তাআলাই ভালো জানেন। প্যারা 52। শত অপেক্ষার অবসান ঘটিয়ে ইমাম মাহদীর হবে আগমন, দুঃখ দুর্দশা হবে দূর, শান্তিতে ভরে যাবে এ ভুবন। ব্যাখ্যা: লেখক আশ-শাহরান বলেছেন যে শত অপেক্ষার অবসান ঘটিয়ে 2028 সালে ইমাম মাহদীর আগমন হবে, আর আমরা তো সবাই অবগত আছি যে তার আগমন মানেই সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে, পৃথিবী সুখ শান্তি ও ন্যায় ইনসাফে ভরে যাবে, ঠিক যেমনটি পূর্বে অন্যায় দ্বারা ভরা ছিল। প্যারা 53। শুনে রাখো তোমরা বিশ্ববাসী, মাহদীর দেখা পেলে তার পাশেই রবে রবের রহমত, শুআয়ব ইবনে সালেহ। ব্যাখ্যা: যখনই বিশ্ববাসী ইমাম মাহদীকে পেয়ে যাবে, তখন তারা ইমাম মাহদীর পাশে তার সহচর বা বন্ধু শুআয়ব ইবনে সালেহকেও পাবে। উল্লেখ্য যে লেখক আশ-শাহরান তাকে রবের রহমত বলে আখ্যায়িত করেছেন। অতএব বুঝতেই পারছি তার মর্যাদা রয়েছে, এবং তিনিও আল্লাহর মনোনীত বান্দা, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দামাত বারকাতুহুম ও শিন সাহেবী কিরান দামাত বারকাতুহুম এদের অনুরূপ। প্যারা 54। কালো পতাকাধারী মাহমুদ সেনারা মাহদীর হাতে নিবে শপথ, আরবে করিবে ঘোরতর রণ, অতঃপর আনিবে আলোর পথ। ব্যাখ্যা: এখানে লেখক আশ-শাহরান বলেছেন যে সৈনিকরা খোরাসান থেকে প্রকাশ পাবে এবং আরবে ইমাম মাহদীর সাহায্যের জন্য এগিয়ে আসবে এবং ঘোরতর যুদ্ধ করবে, আগামী কথনে প্রকাশ করা হয়েছে ওই সৈনিকগণই হবে ইমাম আল মাহমুদের সৈনিক। তারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বেই আরবে প্রবেশ করবে। প্রবেশ করেই ইমাম মাহমুদ ও তার সৈন্যগণ সবাই ইমাম মাহদীর আনুগত্যের শপথ করবে, তারপর আরবে যুদ্ধ করবে এবং ওই যুদ্ধে সফলতা পাবে, এবং ইমাম মাহদীর পরিচয়টা সেখানে প্রকাশিত হবে। প্যারা 55। মধ্য রমজানের ভোরের আকাশে জিবরাইল দেবেন ভাষণ, প্রকাশ পাবেন, ক্ষমতায় যাবেন, মাহদী করবেন বিশ্ব শাসন। ব্যাখ্যা:
যে বছর ইমাম মাহাদির আত্মপ্রকাশ হবে ওই বছর 15ই রমজান শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাতে ভোররাতে আকাশ থেকে বিকট কণ্ঠে আওয়াজ আসবে, আর তা হবে জিব্রাইলের কণ্ঠ। যদিও তার পরপরই আরো একটি আওয়াজ শয়তান দিবে। এই ঘটনাটি হাদিসেও বর্ণিত আছে। অতঃপর ইমাম মাহাদি ওই বছরই প্রকাশ পাবেন, তার পরের বছরই ক্ষমতায় যাবেন। প্যারা 56। মাকামে ইব্রাহিম ও কাবা গৃহ এ দুয়ের মধ্যখানে মাহাদির সত্যায়ন দিবেন জিব্রাইল প্রকাশ্য মজলিসে দিবালোকে। ব্যাখ্যা: যখন ইমাম মাহাদির প্রকাশ ঘটবে কাবাগৃহ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে, তখন জিব্রাইল আলাইহিসসালাম প্রকাশ্যে ইমাম মাহাদির পাশে দাঁড়িয়ে তার সত্যতার কথা ভাষণ দিবেন। প্যারা 57। সেই মজলিসে ইমাম মাহমুদকে খোদা সম্মান দান করিবেন, রহস্য উদ্ঘাটনের সেই দৃশ্য সবাই সচক্ষে দেখিতে পাইবেন। ব্যাখ্যা: এখানে লেখক শাহরান ভবিষ্যৎবাণীতে বলেছেন, যে মজলিসে জিব্রাইল আলাইহিসসালাম ফিরিস্তা প্রকাশ্যে মাহাদির পাশে থাকবেন, ওই মজলিসে ইমাম মাহাদির পাশে ইমাম মাহমুদকেও কোনো একটা সম্মানই দান করবেন, আর সেটাকে লেখক এখানে রহস্য হিসেবে উল্লেখ করেছেন। সেই রহস্যের যখন প্রকাশ্য চলে আসবে তখন তা সবাই সচক্ষে দেখতে পাবে। প্যারা 58। আক্রমণ করিতে আসিবে মাহাদিকে অসংখ্য সেনাসহ সুফিয়ান, বায়দা নামক প্রান্তরে এসে ধসে যাবে 7300 প্রাণ। ব্যাখ্যা: হাদিস শরীফে বর্ণিত আছে, ইমাম মাহাদিকে হত্যা করার তাগিদে শাম দেশ তথা সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরিত হবে। তারা যখন মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে আসবে তখন ভূমিধসের ফলে সবাই প্রাণ হারাবে। উল্লেখ্য যে শাহরান আগামী কথনে বলেছেন, ওই সেনাদলটি দ্বিতীয় আবু সুফিয়ানের নেতৃত্বে চলবে, আর ভূমিধসের ফলে 7300 মানুষ প্রাণ হারাবে। প্যারা 59। যদিও সে স্থানে ভূমিধসের ফলে হারাইবে সকলেই প্রাণ, খোদার কুদরত বেঁচে রবে শুধু দ্বিতীয় আবু সুফিয়ান। ব্যাখ্যা: লেখক বলেছেন যে ভূমিধসের কারণে ওই স্থানের সবাই প্রাণ হারালেও আল্লাহর কুদরতে শুধুমাত্র আবু সুফিয়ানই বেঁচে রবে। প্যারা 60। প্রাণ ভিক্ষা পেয়ে আবু সুফিয়ান মাহাদির প্রচারণা চালাবে, অবশেষে সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করিবে। ব্যাখ্যা: যখন ভূমিধসের ফলে সুফিয়ান কেবল নিজেকেই জীবিত দেখতে পাবে তখন ভয়ে ভীতিতে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে, ইমাম মাহাদি এসে গেছে, ইমাম মাহাদি এসে গেছে। তবে সে ঈমান আনবে না, যার ফলে পরবর্তীতে ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করবে। প্যারা 61। সমগ্র বিশ্বের রাষ্ট্রপ্রধানরা মাহাদির হাতে নেবে শপথ, বাদশাহী পাবে ইমাম মুহাম্মদ, পৃথিবীকে দেখাবেন সুপথ। ব্যাখ্যা: সারা বিশ্বের রাষ্ট্রনেতারা ইমাম মাহাদির হাতে শপথ গ্রহণ করবে এবং মাহাদিকে বিশ্ব বাদশাহ হিসেবে গ্রহণ করে নিবে। তখন ইমাম মাহাদি পৃথিবীর মানুষকে সুপথে পরিচালনা করবেন। প্যারা 62। ফলমূল, শস্যদানা ও উদ্ভিদমালার বহুগুণে হবে উৎপাদন, আল্লাহর খাস রহমত পেয়ে শান্তিতে রবে জনগণ। ব্যাখ্যা: লেখক বলেছেন, ইমাম মাহাদির সময়কালে প্রচুর ফলমূল, শস্যদানার উৎপাদন হবে, কেউ কষ্টে রবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়ত অনুযায়ী পৃথিবী চলবে, কোনো অভাব থাকবে না। আলহামদুলিল্লাহ। প্যারা 63। রবের 4টি দূত তখন থাকিবে দুনিয়ার উপর, মিম ও মিম 2টি আমির, শিন ও শিন তাদের সহচর। ব্যাখ্যা: শাহরান প্রকাশ করেছেন, তখন 4 জন রবের প্রেরিত বান্দা থাকবে একসাথে। তাদের 4 জনের মধ্যে 2 জন আমির আর 2 জন তাদের 2 জনের সহচর। আমির 2 জনের নাম মিম হরফে এবং সহচর 2 জনের নাম শিন হরফে, যথা 1 নম্বরে মিম সমান মুহাম্মদ অর্থাৎ ইমাম মাহাদি, তিনি হবেন আমির। 2 নম্বরে শিন অর্থাৎ শুয়াইব, তিনি হবেন ইমাম মাহাদির সহচর। 3 নম্বরে মিম অর্থাৎ ইমাম মাহমুদ, তিনি হবেন আমির। 4 নম্বরে শিন অর্থাৎ সাহেবে কিরান, তিনি হবেন ইমাম মাহমুদের সহচর। প্যারা 64। বাদশাহী পেয়ে বিশ্ব নেতা 7 থেকে 9 বছরের পর ভারপ্রাপ্ত করিবে খিলাফত মাহাদি মাহমুদের উপর। ব্যাখ্যা:
ইমাম মাহদী তার বিশ্ব শাসনভার 7 থেকে 9 বছরের মধ্যেই হঠাৎ ত্যাগ করবেন, আর তখন বিশ্ব শাসনভার ভারপ্রাপ্ত হবে ইমাম মাহমুদের উপর। বোঝা যায় ইমাম মাহমুদের সম্মান তাহলে অনেক, ইমাম মাহদীর পরেই তার সম্মান। উল্লেখ্য যে কুরাইশ বংশ থেকে যে 12 জন ইমাম বা আমিরের আগমনের কথা হাদিসে বলা হচ্ছে, তারই শেষ অর্থাৎ 12 নং ইমাম হলেন ইমাম মাহদী, আর তার নিচের পর্যায়ের 11 নং ইমামই হলেন ইমাম মাহমুদ। আগামী কথন থেকে এটাই প্রমাণ মেলে। প্যারা 65। দূষণের মধ্যেই ইমাম মাহমুদ বিশ্ব শাসনভার হস্তান্তর করিবেন খেলাফত মনসুরের উপর। ব্যাখ্যা: ইমাম মাহদীর পর যখন ইমাম মাহমুদ বিশ্ব শাসন করবেন, তার খেলাফতের 2 বছরের মধ্যেই বিশ্ব শাসনভার ত্যাগ করবেন, আর ক্ষমতা হস্তান্তর করবেন মনসুর নামক একজন ব্যক্তির উপর। কারণ সেই ব্যক্তিটি আল্লাহর মনোনীতই হবে, কেননা এই মনসুরের নামটি কিছু হাদিসেও প্রকাশিত আছে। প্যারা 66। কাহাতান বংশীয় লাঠি হাতে বড় কপাল বিশিষ্ট বিশ্ব শাসন করিবেন মনসুর, থাকিবে শত্রুর উপর ক্ষিপ্ত। ব্যাখ্যা: সেই মনসুর কাহাতান গোত্র থেকে জন্ম নিবে। উল্লেখ্য যে কাহাতান গোত্রটি কুরাইশ বংশেরই একটি গোত্র। তার হাতে একটি লাঠি থাকবে, তার কপাল বড় হবে। হাদিসে পাওয়া যায় যে তার গায়ের রং শ্যামবর্ণের হবে, আর কান ছিদ্র হবে। সেই ইমাম মাহদীর সময় তার পাশে থেকে তাকে খেলাফতকালে সহযোগিতাও করবে। সেই ইমাম মাহদী ও ইমাম মাহমুদের প্রিয় পাত্র হবে। প্যারা 67। 38 থেকে 58 সাল মনসুরের শাসনকাল। শত্রুর উপর বিজয়ী থেকে রবের দিন রাখবে অটল। ব্যাখ্যা: লেখক আশ-শাহরান বলেছেন যে মনসুর 2038 থেকে 2058 সাল এই 20 বছর বিশ্ব শাসন করবেন, শত্রুর উপর বিজয়ী থেকে শরীয়ত প্রতিষ্ঠিত রাখবেন। প্যারা 68। শাসক মনসুরের খেলাফত শেষের অষ্টবর্ষ পূর্বে মিথ্যা ঈসার হবে দাবিদার একজন পারস্য সাম্রাজ্যে। ব্যাখ্যা: মনসুর শাসকের খেলাফত শেষ হবার 8 বছর আগে, যেহেতু 2058 সালে শাসন শেষ হবে, সুতরাং 2050 সালে পারস্য সাম্রাজ্য থেকে একজন ব্যক্তি নিজেকে হযরত ঈসা আলাইহিস সালাম বলে দাবি জানাবে, অথচ সে একজন মহামিথ্যুক ভণ্ড হবে। এ দ্বারা এটাও বোঝা যাচ্ছে যে প্রকৃত হযরত ঈসা আলাইহিস সালাম তখনও আগমন করেননি। সুতরাং বর্তমান বিশ্ব যে কথাটার উপর আস্থা রাখছে যে ইমাম মাহদীর সময়কালেই দাজ্জাল ও ঈসা আলাইহিস সালামের আগমন করবেন, সেই কথাটা আগামী কথন সমর্থন করে না। বিশেষ দ্রষ্টব্য, কোনো হাদিসও কথা বলে না যে ইমাম মাহদীর সময়কালেই দাজ্জাল ও ঈসা আলাইহিস সালাম আসবেন। প্যারা 69। বাতিল ধ্বংসের রবের দূত জামিল নামটি তার, ভণ্ড ঈসাকে ধ্বংস করার রব দিবেন দায়িত্বভার। ব্যাখ্যা: যখন 2050 সালে পারস্য সাম্রাজ্য থেকে একজন ভণ্ড মিথ্যাবাদী নিজেকে ঈসা আলাইহিস সালাম বলে দাবি করবে, তখন ওই ভণ্ড ঈসাকে ধ্বংস করার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একজন শুভ শক্তির আগমন ঘটবে। তার নামটি লেখক আশ-শাহরান আগামী কথনে প্রকাশ করেছেন, আর তার নামটি হবে জামিল, অর্থাৎ সৌন্দর্যের অধিকারী। ভণ্ড ঈসাকে ধ্বংস করার জন্য রব নিজেই তাকে দায়িত্ব দিবেন, অর্থাৎ তিনি ইলমে লাদুন্নির অধিকারী হবেন। প্যারা 70। শত্রু নিধন করবে জামিল, হাতে রেখে জুলফিকর, রক্ত নেশায় উঠবে মেতে, সাথে রবে সালমান সহচর। ব্যাখ্যা: লেখক আশ-শাহরান বলেছেন যে এই বীর যোদ্ধা জামিল যখন শত্রু নিধন করতে ময়দানে নামবে, তখন তার হাতে জুলফিকর তরবারি থাকবে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। সে শত্রুদের রক্তের নেশায় মেতে উঠবে, এবং তার পাশে থাকবে তার সহচর বা প্রিয় বন্ধু হিসেবে থাকবেন সালমান। যেহেতু সালমানের নাম তার জন্মের পূর্বেই প্রকাশিত হল, সুতরাং বোঝাই যাচ্ছে যে সেও আল্লাহর মনোনীত বান্দা হবে। প্যারা 71। ভণ্ড ঈসাকে ধ্বংস করিবে জামিল 54 সালে, বীর জামিলকে জানাইবে স্বাগতম মনসুর শাসকের দলে। ব্যাখ্যা: দেখুন আশ-শাহরান রবের সাহায্যে কতটা নিখুঁত ভবিষ্যৎবাণী দান করেছেন। তিনি বলেছেন যে পারস্য সাম্রাজ্য থেকে 2050 সালে যে ভণ্ড নিজেকে ঈসা আলাইহিস সালাম বলে দাবি জানাবে, তাকে 2054 সালে জামিল যুদ্ধের ময়দানে কতল করবে। তখন সে সময়ের বাদশাহ মনসুর
জামিলের বীরত্ব, সাহসিকতা ও জ্ঞানের পরিচয় পেয়ে জামিলকে তার দলে যোগদানের জন্য আহ্বান জানাবে। প্যারা 72। মনসুর তখন বানাবে জামিলকে তাহার প্রধান সেনাপতি, রবের রহমতে সে বীর যোদ্ধা, বিশ্বে পাইবেন স্বীকৃতি। ব্যাখ্যা: জামিল যখন ভণ্ড ঈসা ও তার অনুসারীদেরকে হত্যা করবে তখন তাকে বাদশাহ মনসুর বিশ্বের প্রধান সেনাপতি বানাইবেন। বিশ্বের বুকে জামিল বীর যোদ্ধা খেতাব পাবেন, কারণ এই জামিল হবেন আল্লাহর বিশেষ মনোনীত বান্দা। প্যারা 73। তাহার পরেই ধরণীবাসী আগাইবে 55 সালে, জমিনের বুকে আসিবে যাহা যা ছিল সে চোখের আড়ালে। ব্যাখ্যা: লেখক বলেছেন, তারপর যখন 2055 সাল আসবে তখন জাহাজা নামক এক ব্যক্তির আবির্ভাব ঘটবে, যে নাকি মানুষের চোখের আড়ালে ছিল। উল্লেখ্য যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না জাহাজা নামক এক আজাদকৃত কৃতদাস বাদশাহী না পাবে। অতএব বোঝা গেল এই সেই হাদিসে বর্ণিত জাহাজা। প্যারা 74। পূর্বে কৃতদাস ছিলেন জাহাজা, আজাদ দিলেন রব, ধরণীর মাঝে বন্ধ করবেন কোলাহলের উৎসব। ব্যাখ্যা: এখানে লেখক বলেছেন, এই জাহাজা পূর্বে কৃতদাস ছিলেন, তারপর আল্লাহ নিজেই তাকে আজাদ করেছেন। আর জাহাজা যখন আসবে তখন পৃথিবীতে কোনো একটা বড় কোলাহল, ইখতিলাফ বা মতানৈক্য থাকবে, যার অবসান ঘটাবেন এই জাহাজা। যেহেতু হাদিস শরীফে জাহাজার বাদশাহী পাবার পূর্ব ঘোষণা রয়েছে, সুতরাং বোঝাই যাচ্ছে তিনিও আল্লাহর মনোনীত বান্দা হবেন। প্যারা 75। 56তে যাবেন জাহাজা শাসন ক্ষমতায়, দামেস্ক মসজিদে পাইবেন ইমামত, সৎ চরিত্র ও সততায়। ব্যাখ্যা: জাহাজা 2056 সালে শাসন ক্ষমতায় যাবেন, তার সৎ চরিত্র ও সততার গুণে মানুষের মনে জায়গা করে নেবেন। সে দামেস্কের কোনো এক মসজিদে ইমামতি করবেন এবং রাজ্যভার দেখাশোনা করবেন। বিশেষ দ্রষ্টব্য, যেহেতু বাদশাহ মনসুর 2058 সাল পর্যন্ত শাসন চালাবেন, সেহেতু 2056 সালে জাহাজা বিশ্ব বাদশাহী পাবেন না। সে উক্ত 2 বছর দামেস্ক মসজিদ এবং উক্ত মহাদেশ শাসন করবেন। আগামী কথনের ভাষ্যে। প্যারা 76। 60-এর শেষে দাজ্জাল এসে দিবে বিশ্বে হানা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন তার থাকবে এক চোখ কানা। ব্যাখ্যা: সেই ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল আর শাহরানের ভবিষ্যৎবাণী 2060 সালের শেষের দিকে দাজ্জালের আগমন ঘটবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের এক চোখ কানা হবে, কপালে কাফির লেখা থাকবে। প্যারা 77। মহামৃত্যুক দাজ্জাল তখন করিবে রবের দাবি, যেজন করিবে অস্বীকার তাকে সেই হইবে কামিয়াবি। ব্যাখ্যা: দাজ্জাল প্রকাশ পেয়ে নিজেকে রব বা সৃষ্টিকর্তা বলে দাবি করবে। তখন যারা দাজ্জালকে অস্বীকার করবে তারাই সফলকাম হবে এবং যারা তাকে মেনে নিবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। প্যারা 78। দাজ্জাল সেনাদের তাণ্ডব লীলায় ঘটিবে বিশ্বে বিপর্যয়, জাহাজা চাইবেন সবার জন্য রবের রহমতের আশ্রয়। ব্যাখ্যা: যখন দাজ্জাল ও তার অনুসারী সৈন্যরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে তখন বাদশাহ জাহাজা আল্লাহর রহমতের আশ্রয় চাইবেন। প্যারা 79। সাদা গম্বুজের দামেস্ক মসজিদে জাহাজা করিবেন ইমামত, 62 সালে গম্বুজের উপর রব পাঠাইবেন রহমত। ব্যাখ্যা: এখানে লেখক বলেছেন যে জাহাজা যে মসজিদে ইমামতি করবেন সেটা রং হবে সাদা গম্বুজ বিশিষ্ট, আর 2062 সালে রব ওই দামেস্কের মসজিদের সাদা মিনারে রহমত স্বরূপ কিছু পাঠাইবেন। প্যারা 80। আসরের সময় দেখবে সবাই হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, সাদা পোশাকে নামিবেন তিনি, দুপাশে ফিরিস্তা দুজন। ব্যাখ্যা: আল্লাহু আকবার। লেখক জানিয়েছেন 2062 সালে দামেস্কের সাদা মসজিদে আসরের সলাতের সময় গম্বুজের উপর সাদা পোশাক পরিহিত অবস্থায় 2 ফিরিস্তার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবেন। ওই মসজিদেরই ইমাম হলেন জাহাজা, তিনি ওই সময় ইমামতির জন্য প্রস্তুতি নিতে থাকবেন। প্যারা 81। ইমাম জাহাজা জানাইবেন তাকে সালাতে ইমামতির আহ্বান, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন তাকে এ তো আপনারই সম্মান। ব্যাখ্যা: একটি চিরাচরিত হাদিস,
যখন গম্বুজের উপর ঈসা আলাইহিসসালাম নামবেন তখন মুসলমানদের আমির ঈসা আলাইহিসসালামকে বলবেন, আসুন সালাতের ইমামতি করুন। তখন ঈসা আলাইহিসসালাম বলবেন, না, বরং আপনাদের আমির তো আপনাদের মধ্যেই। সারা বিশ্বের মুসলমানেরা ধরে নিয়েছে যে সেই ইমাম হবেন ইমাম মাহদী, তার পিছনেই ঈসা আলাইহিসসালাম সালাত আদায় করবেন। কিন্তু কোথাও ইমাম মাহদীর নাম বলা হয়নি, বরং বলা আছে মুসলমানদের আমির। তাই হতেই পারে যে সেই আমির হলেন ইমাম জাহজা, অস্বীকার করা তো যায় না, আল্লাহই ভালো জানেন। প্যারা 82। জুলফিকার হাতে লুদের ফটকে ঈসা আলাইহিস সালাম তখন হত্যা করিবেন কানা দাজ্জালকে করিয়া আক্রমণ। ব্যাখ্যা, আসমান থেকে নামার পর ঈসা আলাইহিস সালাম 2062 সালে আল্লাহু আ'লাম লুদ নামক শহরের প্রথম ফটক বা গেইটের সামনে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে জুলফিকার তরবারি দ্বারা কতল করবেন। জুলফিকার তরবারি হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি, যেটি জামিল হাতে পাবে ভণ্ড ঈসাকে হত্যা করার জন্য। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছে দিবে দাজ্জালকে হত্যা করার জন্য। প্যারা 83। ক্ষমতা হস্তান্তর করিবেন জাহাজা, ঈসা আলাইহিস সালাম করিবেন শাসন, রবের রহমতে দ্বিতীয় আগমনে তিনি পাইবেন উচ্চ আসন। ব্যাখ্যা, ঈসা আলাইহিস সালামের আগমনের পর ইমাম জাহাজা বিশ্ব শাসনভার তার হাতে তুলে দিবেন। তখন ঈসা আলাইহিস সালাম ইসলামী শরিয়ত অনুযায়ী বিশ্ব শাসন করতে থাকবেন। প্যারা 84। সুশৃঙ্খলময় শান্তি বিশ্বে করিবে বিরাজমান, 66তে দাব্বাতুল আরদের হইবে উত্থান। ব্যাখ্যা, দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে সুখ শান্তি দ্বারা শাসন করতে থাকবেন। এমন সময় 2066 সালে দাব্বাতুল আরদ নামক এক ধরনের প্রাণী জমিনের নিচ থেকে বের হয়ে আসবে। কুরআনে সূরা নমলের 82 নং আয়াতে এই প্রাণীর কথা বলা আছে, আর হাদিসে বলা আছে এই প্রাণীর আগমন হল কিয়ামত নিকটবর্তী হবার একটি বিরাট আলামত। প্যারা 85। পাখনাবিহীন অসংখ্য প্রাণী, বিড়ালের অবয়ব, বাকশক্তিহীন দাঁত বিশিষ্ট তাদের গজবে নিঃশেষ করিবেন রব। ব্যাখ্যা, এখানে বলা হয়েছে এই দাব্বাতুল আরদ এর কোনো পাখনা থাকবে না, তারা সংখ্যায় অগণিত হবে, দেখতে প্রায় বিড়ালের আকৃতির হবে। তাদের দাঁতের কথা বিশেষ উল্লেখ থাকায় বোঝা যাচ্ছে দাঁতই তাদের মূল হাতিয়ার হবে। আর বিশেষ উল্লেখ্য যে তারা কথা বলবে না, যেহেতু কোরআনে বলা আছে যে দাব্বাতুল আরদ কথা বলবে এই কারণে যে তারা আমার নিদর্শনগুলো অস্বীকার করেছে। সূরা নমল আয়াত নং 82। তার প্রেক্ষিতে লেখক তার মূল কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন যে 1 নম্বরে মিকাইয়া আলাইহিসসালামের জামানায় একজন নষ্টা নারী অন্যের দ্বারা গর্ভপাত হয়ে একটি বাচ্চা প্রসব করে বলে যে এ বাচ্চাটি মিকাইয়ার বাচ্চা। তখন সবাই জড়ো হয়ে সত্য জানতে চাইলে হযরত মিকাইয়া আলাইহিসসালাম বাচ্চাটির পেটে হাত দিয়ে বলে যে হে বৎস, তোমার পিতার নাম কি? তখন নাবালকটি সঠিক উত্তর দেয় যে মিকাইয়া নয়, আমার বাবা অমুক। 2 নম্বরে ইউসুফ আলাইহিস সালামের সময়ও ইউসুফকে নির্দোষ প্রমাণ করতে একটি নাবালক বাচ্চা কথা বলে সাক্ষী দেয়। এ দ্বারা কথা বলা যাবে না যে বাচ্চা দুটি সবসময় কথা বলেছে বা তারা কথা বলতো, বরং একথা বলা যায় যে বাচ্চা দুটি একবার করে কথা বলেছে, কারণ তা ছিল নবীদের নির্দোষ প্রমাণ করা, এবং তা ছিল হযরত মিকাইয়া আলাইহিসসালাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের মুজিজা, যেন সবাই নিদর্শন পেয়ে যায়, কেউ অস্বীকার না করে। ঠিক তেমনি এই দাব্বাতুল আরদও ওই শিশুদের ন্যায় একবার কথা বলবে, যাতে করে যারা আল্লাহর নিদর্শন মানত না তারা সঠিক জবাব পেয়ে যায়। হযরত ঈসা আলাইহিসসালাম তাদের উত্থান সম্বন্ধে জিজ্ঞাসিত হলে আল্লাহর হুকুমে তারা মানুষের সামনে একবার কথা বলবে, আর তা হবে হযরত ঈসা আলাইহিসসালামের মুজিজা। আয়াত দ্বারা একথা বোঝানো হয়নি যে দাব্বাতুল আরদ সবসময় কথা বলবে, বরং তারা একবার কথা বলবে, কারণ কোরআনে বলা আছে তারা কথা বলবে এই কারণেই যে মানুষ আল্লাহর নিদর্শন সমূহ অস্বীকার করেছে। সূরা নমল আয়াত 82। তাই তারা একবার কথা বলবে যেন অস্বীকারীগণ স্বীকার করে নেয়। লেখক শাহরান লিখেছেন এটাই ওই আয়াতের সঠিক তাফসির। তারা মানুষকে অত্যাচার করবে, অতঃপর কোনো এক ব্যাধিতে ওই বছরই তাদের ধ্বংস হবে। আল্লাহু আ'লাম। বিশেষ দ্রষ্টব্য, উপরোক্ত ব্যাখ্যাটি লেখক শাহরানের নিজের লেখা
ব্যাখ্যাই প্রচার করা হয়েছে, এখানে ব্যক্তিগত ব্যাখ্যা দেওয়া হয়নি। প্যারা 86, বছর শেষেই প্রাচীর ভাঙ্গিয়া ইয়াজুজ মাজুজের দল প্রকাশ পাইয়া আক্রমণ চালাবে, তারা জনশক্তিতে সবল। ব্যাখ্যা, লেখক বলেছেন যে 2066 সালে দাব্বাতুল আরদের উত্থান ও পতনের পরবর্তী বছরই অর্থাৎ 2067 সালে আল্লাহই ভালো জানেন জুলকারনাইনের প্রাচীর ভাঙ্গিয়া ইয়াজুজ মাজুজের দল পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করবে। তারা বের হয়ে এসে মানব সমাজে আক্রমণ চালাবে আর তারা জনশক্তিতে ব্যাপক সবল হবে। প্যারা 87, হাতে থাকিবে তীর ধনুক আর আকারে থাকিবে ভিন্ন, পশ্চাৎ হইবে পশুর ন্যায়, দেহ সবল ও জীর্ণ শীর্ণ। ব্যাখ্যা, লেখক বলেছেন ইয়াজুজ মাজুজের প্রধান অস্ত্রই হবে তীর ধনুক, আর তারা আকারে বিভিন্ন ধরনের হবে, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা বা কেউ চিকন ইত্যাদি। তাদের পিছন হবে পশুর মতো, অর্থাৎ পা হবে এমন যাতে করে লাফাতে পারে, যেমন ক্যাঙ্গারু, আর হয়তো লেজও হতে পারে, আল্লাহই ভালো জানেন। প্যারা 88, মানব জাতির অভিশাপ স্বরূপ আগমন হইবে তাদের, হযরত ঈসা আলাইহিস সালাম করিবেন দোয়া, সাহায্য চাইবেন রবের। ব্যাখ্যা, এই ইয়াজুজ মাজুজের আগমন মানুষের জন্য অভিশাপ, গজব, শাস্তির কারণ হবে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সাহায্য চাইবেন। প্যারা 89, 2/3 মানব হত্যা করিবে, প্রকাশ পাওয়ার পর আসমান থেকে আসবে গজব তাদের ঘাড়ের উপর। ব্যাখ্যা, ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে বের হয়ে আসার পর ওই সময়ের পৃথিবীর 3/2 মানুষকে হত্যা করবে। তারপর মহান আল্লাহ তাদের ঘাড়ের উপর কোনো একটু অসুখ দিবেন, যা মহামারী আকার ধারণ করবে। প্যারা 90, প্রকাশ পাওয়ার শনি হবে ধ্বংস পঙ্গপাল, সুখ ও শান্তি আসিবে ফিরিয়া, দুঃখ যাইবে অন্তরাল। ব্যাখ্যা, এখানে লেখক শাহরান ভবিষ্যৎবাণী করেছেন যে বছর ইয়াজুজ মাজুজের প্রকাশ হবে ওই বছরের শেষের দিকে তারা গজবে শেষ হয়ে যাবে, অর্থাৎ 2067 সালেই বের হয়ে 2067 সালেই মারা যাবে। প্যারা 91, শাসন আমল চলিবে ঈসা আলাইহিস সালামের 33টি বৎসর, অফাত হবে, কবরস্থ হবে এই দুনিয়ার উপর। ব্যাখ্যা, ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করে 33 বছর জীবিত থাকবেন, তারপর তার অফাত অর্থাৎ মৃত্যু হবে। মুসলমানেরা তার জানাজা সালাত আদায় করবে এবং দুনিয়াতে তাকে কবরস্থ করবে। প্যারা 92, এরপর চলবে 2-3 বর্ষ শান্তিময় বসুন্ধরা, তারপর সবাই ধীরে ধীরে হবে আদর্শ ও ঈমান হারা। ব্যাখ্যা, এখানে বলা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর 2 থেকে 3 বছর তার আদর্শ মতে পৃথিবীবাসী চলতে থাকবে, তারপর সবাই ধীরে ধীরে ঈমান হারা হতে থাকবে, শয়তানকে অনুসরণ করতে থাকবে। প্যারা 93, অশ্লীলতা পাপ পঙ্কিলতায় ভরে যাবে ধরণী ফের, কাবাগৃহের উপর আক্রমণ করিবে সৈন্যরা জর্ডানের। ব্যাখ্যা, লেখক বলেছেন যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর 10 বছরের মধ্যেই মানুষ পাপাচারে লিপ্ত হয়ে উঠবে, জঘন্যতম অন্যায় তাদের দ্বারা হতে দেখা যাবে। অতঃপর যুগ যুগের পবিত্র কাবা গৃহের উপর বর্তমান জর্ডানের ওই সময়ের নেতার নেতৃত্বে অসংখ্য সেনাবাহিনী আক্রমণ করবে। প্যারা 94, কাবাগৃহ ভাঙবে জর্ডানি হাবশী, 2110 তা হবে নিশ্চিহ্ন, প্রকাশ্য জেনায় মাতিবে তারা, রাখিবে পাপের পদচিহ্ন। ব্যাখ্যা, লেখক বলেছেন যার নেতৃত্বে কাবাগৃহ ভাঙ্গা হবে সে জর্ডানের একজন হাবশী বংশোদ্ভূত ব্যক্তি হবে। এই মর্মাহত ঘটনা 2110 সালে ঘটবে, আল্লাহু আ'লাম। প্যারা 95, কাবাগৃহ ভাঙ্গার 10 বর্ষ পর আসিবে শীতল হাওয়া, মুমিনেরা প্রাণ হারাইবে তাতে, এটাই রবের চাওয়া। ব্যাখ্যা, লেখক বলেছেন যে কাবাগর যখন জর্ডানের এক হাবশী ভেঙে ফেলবে 2110 সালে, তার 10 বছর পর অর্থাৎ 2120 সালে এক ধরনের শীতল হাওয়া আসবে। তার ফলে যে সকল ইমানদার মুমিনগণ পৃথিবীতে টিকে ছিল তাদের জান কবজ হয়ে যাবে। তারপর গোটা বিশ্বে তিল পরিমাণ ইমানও আর থাকবে না। হাদিসে উল্লেখ আছে শীতল হাওয়া দ্বারা মুমিনদের রুহু কবজ কিয়ামতের অতি নিকটবর্তী আলামত। তারপরে রবে শুধু ইমান হারা বেঈমান নিকৃষ্ট হতভাগা জাতি।
প্যারা 96। ঈমান ছাড়া পৃথিবীবাসী হইবে পশুর অধম, নিকৃষ্টতার চূড়ায় পৌঁছাবে, করিবে সকল সীমালঙ্ঘন। ব্যাখ্যা: লেখক বলেছেন যে যখন কোনো মুমিন ব্যক্তি থাকবে না, তখন বাকি নরকীটরা এতটা অশ্লীলতায় ডুবে যাবে, এমন নিকৃষ্ট কাজ করবে যা ইতিপূর্বে কোনো জাতিই করেনি। তারা সকল সীমা ছাড়িয়ে যাবে। প্যারা 97। বছর শেষেই পশ্চিম দিকে হইবে সূর্যোদয়, তওবার দরজা হইবে বন্ধ, আসিবে কিয়ামতের মহালয়। ব্যাখ্যা: লেখক শাহরান বলেছেন 2120 সালে শীতল হওয়ার আশার 1 বছর শেষে বা 1 বছর শেষ হবার পর যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে। আর আমরা জানি পশ্চিমে সূর্য উদয় যেদিন হবে তখন থেকেই তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর ওই দিনটি হবে শেষ দিন, কিয়ামতের দিন। প্যারা 98। চলে আসিবে সেই মহা কিয়ামত, বেশি দূরে নয় আর, পৃথিবীবাসীকে এই কবিতায় করিলাম হুঁশিয়ার। ব্যাখ্যা: লেখক শাহরান সতর্ককারী স্বরূপ সতর্ক করে বলেছেন যে কিয়ামত বেশি দূরে নয়, খুব দ্রুতই চলে আসবে, অতএব সময় থাকতেই সাবধান হও। প্যারা 99। গাইবী মদদে পাইলাম কথন, 2 সহস্র 10 সালে, অদ্ভুত এই আগামী কথন ফলে যাবে কালে কালে। ব্যাখ্যা: লেখক শাহরান বলেছেন এই কবিতার জ্ঞান তিনি গাইবী মদদে লাভ করেছেন। 2018 সালে তিনি এই আগামী কথন লাভ করেন। আর তিনি বলেছেন অদ্ভুতভাবে সবাই দেখতে পাবে যে কালে কালে এই আগামী কথন ঠিকই ফলে যাবে। প্যারা 100। রহস্যময় এই পুঁথি গাথা, খোদাই মদদে পাওয়া রতন, শেষ করিলাম আমি এক্ষণে পৃথিবীর আগামী কথন। ব্যাখ্যা: লেখক শাহরান বলেছেন আগামী কথন একটি রহস্যময় পুঁথিগাথা যা তিনি খোদাই মদদে পেয়েছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাকে দান করেছেন। আর এই আগামী কথন লেখকের কাছে অমূল্য রতন। এই বলে তিনি তার আগামী কথনের সমাপ্তি ঘোষণা করেছেন। ইনশাআল্লাহ তা বাস্তবায়ন হবেন, আল্লাহই ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে।